ধন্যবাদ। কি জানার নাম তো দেবাশিস দেবাশিস বিশ্বাস, ডক্টর দেবাশিস বিশ্বাস। তিনি ডাক্তার অপূর্ব আমাদের ছাত্র, মানে আমরা এখানে যারা আছি না সবাই প্রাক্তন রামকৃষ্ণ মিশন আসানসোল। এই যে চারজন বসে আছি, সেজন্য আমাদের ছাত্র বললে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলে যে খুব ভালো একটি বিদ্যালয় আছে তারই প্রাক্তন ছাত্র। তা তিনি যে গানটি বাজালেন সেটা আপনারা বুঝতে পারলেন তো, মন চলো নিজ নিকে টান। ঠাকুর বারবার ধরে স্বামীজির কথা বলতেন অন্যদের কাছে। ঠাকুরের জীবনে স্বামীজি হচ্ছেন সব থেকে বড় ভিভিআইপি। আমরা যেমন আমাদের আশ্রমে প্রেসিডেন্ট মহারাজ হয়তো এসেছেন, চলে গেছেন, তারপরে আমরা প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন, ওই ঘরটাতে বসেছিলেন, এরকম আমরা বলি না? কিন্তু এরকম ঠাকুরের জীবনে সব থেকে বড় ভিভিআইপি হচ্ছে নরেন। সেজন্য ঠাকুর পরবর্তীকালে বলতেন নরেন এই দরজাটা দিয়ে ঢুকেছিল, গঙ্গা জলের জ্বালাটা যেখানে আছে সেখানে ও বসলো। যখন গান গাইতে বললাম তখন বললো যে বাংলা গান সে মাত্র একটা দুটো শিখেছে, তারই একটা গাইল। সে যখন গাইলো একদম মন প্রাণ সব দিয়ে গাইল, আর আমি সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেল। সেই গানের একটা দুটো গান করেছিলেন তো, তার মধ্যে এই একটা গান উনি এত চমৎকার মাসির সুরে করলেন। মাসি বড় সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টই ভালো, কিন্তু বাঁশির একটা আলাদা অবদান আছে। কেননা আমাদের যারা বাঁশি বাজান, যারা মানে বাঁশি বাজানোর ক্ষেত্রে মানে মহানায়ক মেস্ট্রো যারা, তারা সবসময় কেউ ভালো বাঁশি বাজালে বলে একদম কানাইয়ার মতন, একবারে কৃষ্ণজির মতন। তাই বাঁশির সঙ্গে আমাদের তো সব কিছুর সঙ্গে ধর্মযুক্ত, তো তাই বাঁশির ভাষা বড় চমৎকার। তা সেই ভাষাতে উনি সেই একেবারে ঐতিহাসিক গান, যারা ঠাকুর মা স্বামীজির এই পরিমণ্ডলে আমরা আছি, ভাগ্যক্রমে এসে পড়েছি, তাদের কাছে এই গানের কোনো মানে কী বলবো, এই গানের বিরাট মহিমা। তা তিনি সেটি গাইলেন, আমাদের সবার সুন্দর হলো। আজকের সভাটা একটু অন্যরকম, আমাদের খুব ভাগ্য যে এখানে আমরা আমার দুপাশে যারা আছেন তাদের দুজনকে পেয়েছি। আমার বাঁ পাশে যিনি আছেন এরা আপনাদের সঙ্গে আমি আসার আগের থেকে পরিচিত, আসানসোলে তো ছিলেন। আমি যতদিন আপনাদের সঙ্গে পরিচিত তার থেকে অনেক বেশি আমার ডান দিকে যিনি আছেন অঞ্জন মহারাজ, সম্রাট নাম শুভব্রতানন্দ। আরেকটা নাম আছে প্রচলিত ছিল, আরেকটা নাম গোল্ডেন মহারাজ। গোল্ডেন জুবিলির সময় সেই জন্যই গোল্ডেন মহারাজ, নাকি গায়ের রংটা আরও বেশি স্বর্ণর মতন ছিল সেই জন্য গোল্ডেন মহারাজ, সেটা জানা যায় না। কিন্তু যেভাবেই হোক উনি দুটো কারণেই গোল্ডেন মহারাজের নামটা সার্থক। এবং কৃষ্ণ আসানসোলের গোল্ডেন জুবিলির সময় খুব কাজ করেছিলেন না, সেই কারণে। আবার গায়ের রংটা এখনও স্বর্ণবর্ণ, কিন্তু আগে নাকি আরও বেশি স্বর্ণবর্ণ ছিল। লজ্জা পাচ্ছেন উনি, বলছি না। সেই জন্য উনি আছেন আমার ডান পাশে। উনি এখন বেশ কয়েক বছর ধরে রাশিয়াতে আমাদের দুটো সেন্টার আছে, সেন্ট পিটার্সবার্গে একটা সেন্টার আছে, সেটারই অধ্যক্ষ। তা শুধু সেখানেই তিনি থাকেন না, তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন বহু মানুষের সঙ্গে। আজকে যে আমরা আছি, আমার দুপাশে যারা আছে তাদের বহু মানুষের সঙ্গে পরিচয় আছে। এই বহু মানুষের সঙ্গে পরিচয় বহু লোকেরই থাকে, কিন্তু সন্ন্যাসী হিসাবে ঠাকুর মা স্বামীজির ভাবের বাহক হিসাবে আমরা যখন বহু মানুষের সঙ্গে পরিচিত হই তখন আমরা না ওই দৃষ্টিকোণ থেকে সব আমাদের অভিজ্ঞতাগুলো দেখি। কাজেই বহু অভিজ্ঞতা এদের আছে, এবং সব কটা অভিজ্ঞতা এই ঠাকুর মা স্বামীজি যে অদ্ভুত লীলা হচ্ছে, সেই লীলা শুরু হয়েছে বোধহয় রানী রাসমণির সেই মন্দির প্রতিষ্ঠার সময় থেকে। সেই লীলার বিভিন্ন দিক এরা জানেন। আজকে সভাটা কিন্তু সেরকমই হবে, একতরফা বক্তৃতা হবে না, এদের কাছ থেকে শুনবো। আমিও মাঝে মাঝে বলবো, সুকানন্দজি আছেন, যে এই বিভিন্ন দিক এই আপনাদের ভালো লাগবে আশা করি। বিভিন্ন দিক তাদের অভিজ্ঞতা, ঠাকুরের লীলা কীভাবে তারা দেখেছেন, কীরকম সমস্যা প্রশ্ন নিয়ে মানুষ এসেছেন, তারা চেষ্টা করেছেন, এবং ঠাকুরের কীরকম কৃপা তারা লক্ষ্য করেছেন, এগুলো আমরা তাদের মুখ থেকে শুনবো। ডান বাঁ দিকে যিনি আছেন তিনি টরন্টো বেদান্ত সোসাইটির অধ্যক্ষ বা মিনিস্টার ইনচার্জ, তার নাম স্বামী কৃপা মায়ানন্দজি। দীর্ঘদিন তিনি আমাদের আসানসোল বিদ্যালয়ে তিনি ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন।
তো কৃপামানন্দজি এবং আমি একই একই বছরের আমাদের ব্রহ্মচর্য একই বছর না, জয়নিং ডেট কিন্তু এক। হ্যাঁ, ব্রহ্মচর্য হবে না। হ্যাঁ, কেন হবে না? আমাদের সময় তো তখন আমরা একটু দেরিতে আসতে পারতাম। আপনি 83-তে এসেছেন, আমি 84-এ এসেছিলাম। সেই জন্য সন্ন্যাস আমাদের 1986, কিন্তু অঞ্জন মহারাজ আমাদের থেকে 1 বছরের সিনিয়র। কৃপামানন্দজি আছেন আমার বাম পাশে, বেদান্ত সোসাইটি অফ টরন্টোর তিনি প্রধান, এবং তিনি বহু জায়গায় কানাডার প্রায় বিরাট কানাডাতে তিনি একাই আমাদের প্রতিভূ। তাকে ঘুরতে হয়। আরও যদি 5 জন কৃপামানন্দজি থাকতেন তাহলে হয়তো সেখানকার মানুষের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হতো। তো যাই হোক, তিনি প্রচুর খাটেন, একেবারে খাটেন মানে কি, একেবারে নিবেদিত প্রাণ। সেটাই হওয়া উচিত এই ঠাকুরমা স্বামীজির ভাবধারাতে, ভাব প্রচারে। আর সুখানন্দজিকে তো আপনারা চেনেন, খুব জনপ্রিয়। এখানে তো কতবার রামচরিত মানুষ করেছেন, আর সবসময় যে কোনো ব্যাপারে সুখানন্দ, সবসময় আনন্দে আছেন, সুখে অন্তঃসুখে ভাসছেন, এবং সকলকে সেই আনন্দ তিনি দিতে করেন। আমি শুরু করে দিই। হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে সব থেকে দূরে যেতে হবে, বেলুড় মঠে ফিরে যেতে হবে আজকে। এটাও ফিরে যাবেন, কিন্তু আসানসোল। এই আমরা শুরু করি। আমি প্রথমে কৃপামানন্দজিকে জিজ্ঞেস করবো, মহারাজ আপনাকে জিজ্ঞেস করবো, মানে মহারাজ বলবেন। আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে, মহারাজ আপনি, আমাদের সংঘ আপনাকে গুরু করেছে। সংঘ নির্বাচিত সংঘ তো সবাইকে গুরু করেন না। গুরু মানে দীক্ষা দেওয়ার ক্ষমতা। আমরা মনে করি ঠাকুরই গুরু, এবং ঠাকুরের ইচ্ছাতেই ঠাকুর কাউকে প্রতিনিধি করেন। তো উনি ওখানে দীক্ষা দিচ্ছেন দীর্ঘদিন ধরে, 20 বছর আছেন, প্রায় 20 বছর। তা আপনার অভিজ্ঞতা বলুন। বহু মানুষ সেখানে, যেমন ভারতীয় বংশোদ্ভূত মানুষই বেশি আছে, যেমন বাংলাদেশের মানুষও আছে যাদের মধ্যে আপনাকে যেতে হয়। আপনাকে আমেরিকাতেও অনেকবার যেতে হয়, অন্য দেশেও যেতে হয়। তাছাড়া অনেক খ্রিস্টান ভক্তদের কাছে যেতে হয়। এদের এই যে ঠাকুরের ভাবকে আপনি কিভাবে তাদের সামনে উপস্থিত করেন? আর আপনি বলুন, তারপর আমার আরও প্রশ্ন আছে, প্রশ্ন মানে কি, সেদিকটা জানার ইচ্ছা আছে। আপনি বলুন মহারাজ, আপনি নতুন করে। ওখানে আমাদের সেন্টার আছে, সেই স্বামী যোগাত্মানন্দ তার অধ্যক্ষ, মিনিস্টার ইনচার্জ। তো তিনিও আমাদের ব্যাচে, একসঙ্গে আমাদের সন্ন্যাস। তিনি আমার আগে ওখানে গেছিলেন। তো তাকে আমি আমেরিকার সেন্টার, উনি তো আমেরিকার প্রভিডেন্স, রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে আছেন। তো তিনি দীক্ষা দিচ্ছিলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মহারাজ আপনি দীক্ষা দিচ্ছেন, কেমন মনে হচ্ছে? তো তিনি বললেন, দেখুন আমাদের তো মঠ পাঠিয়েছে এখানে সেবা করতে। তো দীক্ষাও সেই একরকম সেবা হিসাবে মঠের আদেশ আর গুরু প্রদত্ত আদেশ। প্রেসিডেন্ট মহারাজ বলেছে তোমাকে ঠাকুরের নাম দিতে হবে। আমি সেই হিসাবেই প্রেসিডেন্ট মহারাজের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি মন্ত্র দান করি। তার মধ্যে কোনো গুরুর ভাব কিছু নেই। তার মধ্যে আমি সেবা করি, আমার দায়িত্ব পালন করি। তো আমার পরে কিছুদিন পরে আমার যখন ওখানে স্থিতি হলো, তখন আপনার আগেই কি উনি টরন্টোতে উনি ছিলেন? না, উনি ছিলেন রোড আইল্যান্ডে। আচ্ছা, আপনার আগে তিনি বিদেশ পাশ্চাত্যে গেছেন। আমার আগে উনি দীক্ষা দিতে শুরু করেন। উনিও তো আমাদের সঙ্গে একই সঙ্গে সন্ন্যাস, একই সঙ্গে আমার সঙ্গে ব্রহ্মচর্য। তো তিনি সেটা বললেন। আর তখন আমি ওখানে যাওয়ার 5 বছর পরে প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় স্বামী আত্মস্থান মন্দিরজি বলে, তুমি ঠাকুরের নামটা দাও। তো তারপরে আমার শুরু হলো ওইভাবে। তো তখন দেখলাম যে লোকে আসছে বিভিন্ন বাংলাদেশি, তারপরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তগুলো, তো ঠাকুরের নাম নিতে ইচ্ছুক। তারপরে কিছু দিন, মানে কয়েক বছর আগে থেকে দেখছি যে খুব আশ্রমে আসে না, খুব পরিচিত নয়, কিন্তু ঠাকুরের নাম নিতে চায় বিভিন্ন ধর্মাবলম্বী। তার মধ্যে খ্রিস্টান আছে, তারা আপনার কাছে কিভাবে অ্যাপ্রোচ করে? ধরুন খ্রিস্টান একজন, হ্যাঁ, সে কি বলবে যে আমি শ্রীরামকৃষ্ণের মন্ত্র নিতে চাই, হ্যাঁ আমি দীক্ষা নিতে চাই, মন্ত্র নিতে চাই, একদম দীক্ষা মন্ত্র এসব কথা বলতে। আচ্ছা, সব ভালো পড়াশোনা করেছে মহারাজরা, বই পড়াশোনা করেছে। আর যারা ওই রকম দীক্ষা নিতে চায়, ওখানে প্রচুর অন্যান্য ধর্ম, বৌদ্ধ ধর্ম,
তারপরে হিন্দু ধর্মের বিভিন্ন অংশ, বিভিন্ন গুরু সব জেনে শুনে তারপরে তার মানে হ্যাঁ। বেদান্ত সোসাইটিতে রেগুলার যারা আসছেন তাদের তো একটা সংখ্যা আছে, সেই সংখ্যা দিয়ে কিন্তু আসল শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের সংখ্যাকে বিচার করা যাবে না। আসল শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের সংখ্যা আরো অনেক বেশি। আরো বেশি। বলুন না। তো আমি জিজ্ঞেস করলাম কি করে আপনার রামকৃষ্ণ মিশনের সঙ্গে পরিচয় হলো বা কেমন করে আগ্রহ হলো, আপনি ঠাকুরের নাম নেবেন, দীক্ষা বা কি জিনিস আপনি কেমন করে জানলেন? তো বেশিরভাগই লোক বলেন আমি সর্বপ্রিয়ানন্দ মহারাজের বক্তৃতা শুনি। তার বক্তৃতার ফলে আমি শুনেছি আধ্যাত্মিক জীবনে এগোতে গেলে দীক্ষা অনিবার্য, প্রয়োজন। সেই জন্য মহারাজ বলেন যেখানে যেখানে তোমাদের যে দেশে আছো সেখানে যিনি অধ্যক্ষ তার কাছে নিতে পারো। কানাডায় থাকলে তুমি যেখানে কানাডায় হচ্ছে টরন্টোতে, আর আমেরিকায় থাকলে যে সেন্টারে যে শহরে তুমি বাস করো সেখানে হোক চেতনানন্দজি, ত্যাগানন্দজি, তারপর যোগাত্মানন্দজি, যেটি হোক, ঈশাত্মানন্দজি খুব পপুলার। তো এরকমভাবে লোকে এখন ঠাকুরের নামে খুব আগ্রহী হয়েছে। আর সর্বপ্রিয়ানন্দজির বক্তৃতা ঠাকুরের ভক্ত ছাড়াও অনেক ছাড়িয়ে গেছে, যাতে ঠাকুরের সম্বন্ধে জানতে পারছে, আধ্যাত্মিকতার সম্বন্ধে জানতে পারছে, উপনিষদ বেদান্ত সব সম্বন্ধে অনেকটা অনুরাগ হয়েছে, ওদের খুব ছড়িয়েছে। বিভিন্ন ধর্মের লোক, এমনকি ধরুন খ্রিস্টান আছে, ইহুদি, এমনকি মানে ইসলাম ধর্মের লোকও। আচ্ছা মহারাজ, হ্যাঁ। আচ্ছা এইটা একটা জিনিস, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাবধারার আমি বলবো সাকসেস বা স্ট্রেংথ, যে এই যে আপনি বলছেন খ্রিস্টান ইহুদি এরা সবাই বোঝে যে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় ভাবিত হওয়া মানে আমাকে আমার ধর্মটাকে বাদ দিতে হবে না, তাই না? এটা কিন্তু আমাদের একটা এটা চক্রে তাই, এটা ওরা জানে, ওরা যে ধর্মে আছে সেই ধর্মেই থাকবে, অথচ সেই ধর্মেই এগোবে, আধ্যাত্মিকতার দিকে এগোবে, নিজের অন্তর অনুভূতি স্ফুটিত হবে ঠাকুরকে ধরে, নাম জপ করে। ঠাকুর যে ওদের ধর্ম ছাড়া নন, ওদের ধর্মেরই একজন। একজন এসেছিলেন ঠাকুরের জীবনে, একজন খ্রিস্টান এসেছিলেন, বলছেন আপনি তো যীশু খ্রিস্ট, এইভাবে বলতেন, যিনি খ্রিস্ট ভক্ত, কিন্তু ঠাকুরকে বলতেন যীশু খ্রিস্ট। কোনো অন্য ধর্মে গেছি এরকম নয়, ওরা খ্রিস্টানই থাকছে, ওরা ইহুদি থাকছে, ওরা মুসলিমই থাকছে, কিন্তু ঠাকুরকে মানছে। এই সর্বধর্ম ভাবটা, ঠাকুরকে মেনে নেওয়া, সেটা অদ্ভুতভাবে ছড়িয়ে যাচ্ছে। এটা ঠিক কথা। আপনারা ওই দেশের থেকে ঠাকুরের কিন্তু লীলার একটা বিশেষ দিক দেখছেন, তাই না? সত্যি ঠাকুরের লীলা এত দূরে, মানে স্বামীজি কবে নিয়ে গেলেন ঠাকুরের নাম, কিন্তু ঠাকুরের নাম বেশি প্রচারও করতে চাননি। তার প্রিন্সিপালগুলো বলেছেন, তার দুটি বক্তৃতা মাই মাস্টারের ঠাকুরকে বলেছেন, দিয়েছিলেন, একটা আমেরিকাতে, একটা ইংল্যান্ডে। তারপরে এমন সব সাধুরা গেছেন, তারপর এত লোক ঠাকুরের নামে আকৃষ্ট হচ্ছে, এখন তো আরো বেশি করে সেটা তারা খুব অন্তরে গ্রহণ করছে। আর তাদের যেটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, যারা সত্যিকারে ভগবানকে ভালোবাসে তাদের এখানে আসতেই হবে। তো এখানে আসা মানে ঠাকুরকে মানে নেওয়া, ঠাকুরের কাছে আসা, নাকি আধ্যাত্মিকভাবে পবিত্র হওয়ার চেষ্টা করা, কি আমরা বুঝতে পারি না, কিন্তু সেটা তো বটেই মনে হচ্ছে। ঠাকুর যেটা বলেছেন এখানে আসতে, মানে ঠাকুরের কাছে তো লোকে আসতে, যারা খুব সত্যিকারে আধ্যাত্মিক জীবনের পিপাসু, তারা ঠাকুর তাদের কৃষ্ণ পূরণ করছেন। আবার আসবো, আবার জিজ্ঞেস করবো। তার একটা জিনিস আমার মনে করছে যে আপনারা সকলেই জানেন তো যে স্বামীজি যেতে চাননি, স্বামীজি পাশ্চাত্যে যেতে চাননি। আমরা একটা ঘটনা জানি যে স্বামীজির জন্য আলাসিঙ্গা, পেরুমল এরা টাকা জোগাড় করলেন। স্বামীজি কী করলেন, স্বামীজি ভাবলেন যে আমি তো এখনো শ্রীরামকৃষ্ণের কোনো নির্দেশ পাইনি, আমি তো সন্ন্যাসী, ভগবানের নির্দেশ পাইনি, আর টাকা তো খুব কম উঠেছে, তিনি বেরিয়ে দিলেন। এরপরে আমরা যেটা জানি সেটা হচ্ছে স্বামীজিকে ঠাকুর দেখা দিলেন, মানে দেখা দিলেন না, স্বপ্নে তিনি সমুদ্র পার হয়ে যাচ্ছেন, তাকে পেছনে আসতে বলছেন। স্বামীজি তারপর আবার মাকে লিখতেন, মা বললেন যাও ইত্যাদি। কিন্তু এর বাইরেও ঘটনা আছে। সেই ঘটনাটি শঙ্করানন্দজি মহারাজ, আমাদের শঙ্করানন্দ কত নম্বর প্রেসিডেন্ট ছিলেন মহারাজ? হ্যাঁ, সপ্তম। হ্যাঁ, সেভেন। শঙ্করানন্দজি মহারাজ যখন দক্ষিণ ভারতে ছিলেন, উনি তো রাজা মহারাজের কাছে ছিলেন, তো দক্ষিণ ভারতে উনি তখন একটি দক্ষিণ ভারতীয় লোকের সঙ্গে পরিচয় হলো। এটা আপনারা পাবেন চেতনানন্দজির একটা লেখা। যখন স্বামীজির শিকাগো বক্তৃতার 100 বছর হচ্ছিল, তখন ইনস্টিটিউট অফ কালচারটা সেটার হেড অফিস ছিল, এই শিকাগো বক্তৃতার সেন্টিনারি সেলিব্রেশনের।
একটা খুব ভালো বই বেরিয়েছিল তখন, সেটা লাইব্রেরিতে পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ 100 ইয়ার্স সিন্স শিকাগো, এটা আছে। তাতে চেতনানন্দী একটা লেখাতে আছে কি শঙ্করানন্দজি ওই ভদ্রলোকের কাছ থেকে শুনেছিলেন, আর চেতনানন্দী কীভাবে পেয়েছেন বলে শঙ্করানন্দীর কাছ থেকেই পেয়েছেন। তা সেই ভদ্রলোক বলছেন যে স্বামী ওই চেন্নাইতে, তখন স্বামীজি বলে দিয়েছেন আমি যাব। চেতনানন্দী ওই ওই ভদ্রলোক বলছেন যে স্বামীজির পাশের ঘরেই উনি থাকতেন, রাত্রিবেলায় স্বামীজি জোরে জোরে কার সঙ্গে কথা বলেন। তারপরে একদিন স্বামীজিকে তিনি জিজ্ঞেস করলেন, এর মধ্যে স্বামীজি বলে দিয়েছেন, আলা সিংহাসদের বলেছিলেন যে আমি যাব না, তারপর আবার বলে দিয়েছেন ঠিক আছে আমি যাব। তো ওরা খুব উদ্যম নিয়ে টাকা জোগাড় করতে শুরু করেছে। তা স্বামীজি বলছেন, স্বামীজি সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে রাত্রিবেলা আপনি কার সঙ্গে এত জোরে জোরে কথা বলেন? তখন স্বামী একটু গম্ভীর হলেন, মানে সিরিয়াস হয়ে গেলেন। সিরিয়াস হয়ে বললেন যে দেখো আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ঠাকুর প্রতিদিন এসেছেন আমার কাছে, তোকে যেতেই হবে, তুই যা, আমি তোর জন্য সব রেডি করে রেখেছি, দেখবি তোর কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যাবে। অর্থাৎ ঠাকুরের বিশেষ ইচ্ছা যে স্বামীজি ওখানে যান, এটার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ তো অবতার শুধু ভারতের জন্য আসেনি, সারা পৃথিবীর জন্য। তা স্বামীজিকে পাঠালেন। এরকমও হয়েছে স্বামীজি বক্তৃতা করতে গেছেন বিদেশে গিয়ে, এটাও চেতনানন্দজি লেখার মধ্যে আছে। তিনি তো তাকালেই বুঝতে পারতেন তিনি ঠাকুরের সম্বন্ধে বা এইসবের সম্বন্ধে বলছেন, ভারতবর্ষের শুদ্ধ আধ্যাত্মিকতার সম্বন্ধে বলতেন। তিনি তাকেই বুঝলেন যারা অডিয়েন্সে বসে আছে তাদের প্রত্যেকের মন বিষয়মুখী, অত্যন্ত নিম্নে। বলছি এদের কাছে আমি কি করে বলবো, আমি কেন বলবো বলে তিনি ফিরে আসছেন। তখন আবার ঠাকুর দেখা দিলেন, বল 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 এতে কল্যাণ হবে। এইভাবে স্বামীজিকে ঠাকুর যখন পাঠিয়েছেন এর কারণ আছে তো, গোটা পৃথিবীকে জাগানোর জন্য ঠাকুর এসেছেন। আর ভাগবতে দেখা যায় যে শ্রীকৃষ্ণ যখন আসবেন, তো কংসের অত্যাচার, অনেক অত্যাচার, তো তখন ওই ব্রহ্মা তারপরে মহেশ্বর এরা সব দিয়ে শ্রীকৃষ্ণ নয় বিষ্ণুর কাছে আবেদন করছেন। বিষ্ণু যখন বিশ্রাম করছিলেন, বিষ্ণু বললেন যে আমি যাবো, অলরেডি ঠিক করে ফেলেছি। শুধু তাই নয়, আমি দেবতাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছি, দেবদেবীদেরকে পাঠিয়ে দিয়েছি, যাতে আমি যখন মর্তে আসবো তখন আমার লীলাতে সহায়ক হয়। কাজে এটা মনে হয় যেন ঠাকুরও তাই, এই মিস ম্যাকলাউড ধরুন, এই মেরি হেল, সিস্টার ক্রিস্টিন, সিস্টার নিবেদিতা, এদেরকে তো তিনি পাঠিয়েছেন। স্বামীজি যদি বিদেশে না যেতেন, এইসব মহিষী মহান যারা গুডউইন, যারা এই লীলার এক একটা অংশ, তাদেরকে তো আমরা পেতাম না। কাজে এই বিরাট লীলার নানা দিক ওরা দেখছেন, আমরাও দেখছি। কিন্তু যখন ভারতে আমরা সেই লীলার কথা শুনি, আমাদের ভক্তি বিশ্বাস আরো বেড়ে যায়। এবার আমি অঞ্জন মহারাজজিকে, শুভব্রত নাথজিকে আমি জিজ্ঞেস করছি, আপনার যে অভিজ্ঞতা, শুধু শাসিয়া নয়, আপনি তো বহু জায়গায় ঘুরেছেন, তো আপনার দিক থেকে আপনি বলুন কেমন ঠাকুরের লীলা দেখছেন, মহিমা দেখছেন। ভক্তবৃন্দের ভোগ নমঃ। আজকে আমি বড়ভদ্রানন্দ মহারাজ আমাদেরকে প্রশ্ন করলেন রাশিয়াতে আমি কিরকম ছিলাম, কি ভাবতে। জিনিসটা কিন্তু দুই রকমের আছে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। সেটা আমাদের দেশে আছে, সর্বত্রই আছে। আমি বলছি একেবারে নিরপেক্ষ হয়ে যে পজিটিভটাই বলে যাবো, ওটার সঙ্গে নেগেটিভটা যদি থাকে, আপনি পজিটিভটা বলবেন, মাঝে একটু নেগেটিভ বলবেন, ও শেষে পজিটিভ বলবেন, তাহলে আমাদের ভালো লাগবে। কারণ ওই যে ঠাকুর দেখছেন কলকাতার মানুষগুলো যাচ্ছেন কলকাতার গড়ের মাঠের দিকে, মানুষগুলোকে দেখলেন সব নিম্নর দিকে দৃষ্টি। এই নিম্ন দিকে দৃষ্টি পৃথিবীর আমাদের সকলেরই। আমরা চেষ্টা করছি ঊর্ধ্ব দিকে যাওয়ার জন্য। তার জন্যে ভাগবত একটা শ্লোক দিয়ে আমি শুরু করি, খুব সুনিষ্ঠ শ্লোক। আপনারা, আমি জানি না ফ্যানের আওয়াজে এই সাউন্ডটা যাবে কি না, কতদূর যাচ্ছে, কেমন করে যাচ্ছে। আমি বলবো একটা করে পাঠ, আপনারাও রিপিট করবেন। দেখেন না ঈশ্বরানন্দজি কিভাবে করে আজকাল ইন্সপায়ার করছে। তো আমাদের তো ইন্সপিরেশন শাস্ত্র, রামকৃষ্ণ, এরা তো সোর্স অফ ইন্সপিরেশন। এরা থেকে যে সেই সোর্স থেকে আমরা কিছু ধার করে নিজেদেরকে এনলাইটেন করতে চেষ্টা করছি। কারণ আমাদের মন বিষয় বুদ্ধি সম্পন্ন সকলেরই, খুব কঠিন একজন এক্সেপশন, ঠাকুর যদি তাকে কৃপা করেন, উদ্ধার করেন, সে অন্য কথা। তো এই অবস্থায় সংগ্রাম করতে হবে সবাইকে, তপস্যা করতে হবে সবাইকে। সেই তপস্যার একটা যে চেষ্টা, তার জন্য যে মনের দরকার,
সেই মন যদি আমাদের তৈরি থাকে, তারপরে সেই তপস্যার লাইন আমরা আস্তে আস্তে এগোতে পারবো। তো এই তপস্যার কথা আমি যদি ওদেরকে বলি, সব পালিয়ে যাবে একদম। আর পরের দিন থেকে যে দু চারটা লোক আসতো, তারা আবার এসে এখানে রামকৃষ্ণ রামকৃষ্ণ করবে না। কাজে অনেক প্রলেপ দিয়ে মিষ্টি করে, যেমন করে আপনার একেবারে ভিতরে হয়তো একটু তিতো আছে, কিন্তু ওষুধটার উপরে একটা কোটিং থাকে, খাইয়ে তারপরে সেটাকে মানে গলাধকরণ করে, যেমন মা তার সন্তানকে, ঠিক সেই অবস্থার মধ্যে দিয়ে আমার যাত্রা। কাজে মহারাজরা বেলুর মঠে যারা আছে বা যারা যান নাই, তাদেরকে নিয়ে যাওয়ার উপায় নেই, কঠিন জায়গা। সেখানে যে অ্যাপার্টমেন্ট ভিত্তিক ওয়ান ম্যান শো আশ্রম, অবশ্য আমেরিকাতেও ওয়ান ম্যান শো আশ্রম অনেক আশ্রমে আছে, কিন্তু ওয়ান ম্যানের সঙ্গে প্রচুর ডিভোটিজ আছে, প্রচুর ফ্রেন্ডস আছে, অ্যাডমায়ারার্স আছে। আর এই দেশটা ছিল নাস্তিকের দেশ। সেই নাস্তিকের দেশ থেকে বর্তমান যুগে একটু 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 করে বেদান্তের আলো সেই স্বামী রঙ্গনাথানন্দজি। হ্যাঁ, রাশিয়া কিন্তু ভক্তের দেশ, মাঝে বোধহয় 100-200 কবি এখন না। ওরা বেসিক্যালি ওরা ভক্ত, কিন্তু ওটা তো ঢাকা দিয়ে দিয়েছে না। দেখেন ভাই, আমাদের দেশেও তো তাই, আমাদের দেশের প্রত্যেকটা মানুষই একেবারে অন্তর থেকে অন্তঃস্থ থেকে ভক্তি পড়ায়। কিন্তু তাহলে কি হবে, পারিপার্শ্বিক চাপে এবং বলতে পারেন বাহ্য বিষয় সম্পদ মানুষের চাপে পড়ে আমাদেরকে অনেক সময় অনেক কিছু মানিয়ে নিতে হয়, করে ফেলতে হয়, এই সমস্তভাবে আমাদের চলতে হয়। এই যে আমি বলি যে ভালো মন্দ এখন কিন্তু এরকমভাবে আমি ডিসক্রিমিনেট করবো না। আমি আপনাদেরকে বলি, ভালো মন্দ মানুষ সর্বত্রই আছে। তারা, আমি চেষ্টা করি যাতে ওদের মধ্যে থেকে ঠাকুর, যেমন যারা আপনার মানুষ যদি কেউ আসতো, ঠাকুর বিচার করে নিতেন ওর ভিতরে কতটা ভক্তি আছে, কতটা ভাব আছে। যদি ভক্তি, ভাব, ভগবত প্রেম এগুলো যদি না থাকে, তাহলে পরে ঠাকুর একটু দূরেই তাকে রাখতেন। আর যদি দেখতেন তার ভিতরে আধারটা ভালো, একটুখানি ঢাকনা দেওয়া আছে, তো সেই জন্য তার ঢাকনাটাকে খুলে দিয়ে তুমি তাকে আরো ইন্সপায়ার করে আরো এগিয়ে নিয়ে যেতে পারতেন। তো এইভাবে আমাদের শ্রীরামকৃষ্ণ যত বড় নাস্তিকই হোক, যত বড় আপনার পণ্ডিত হোক, মূর্খ হোক, তাদেরকে যেমন করে তিনি বলে কিছু মানুষ করেছেন, কলকাতা যখন তিনি শাসনে ছিলেন দক্ষিণেশ্বরে, আমরাও তার সেই জীবন অধ্যয়ন করে শ্রী মায়ের কত রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তিনি ভগবানের আধ্যাত্মিকতা তিনি চালিয়ে গেছেন। 36 বছর ঠাকুর শরীর যাওয়ার পর থেকে, এই যে দীর্ঘ 1886 থেকে 1920 পর্যন্ত 34 বছর হয় বুঝি, এই যে সময়টা তিনি কিরকম ভাবে যে মিশন তিনি করেছেন, কত ক্রিটিক্যাল। শিশু রামকৃষ্ণ মিশন তখন একেবারে শৈশব। শৈশব শিশুকে মানুষ করা যেমন অত্যন্ত কঠিন, তা ঠিক সেই জায়গা থেকে তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা সেই যে মানে পায়ের চিহ্ন রেখে গেছেন, পদচিহ্ন রেখে গেছেন, সেই পদচিহ্ন দিয়েই আমরা এগোচ্ছি। স্বামী ব্রহ্মানন্দ থেকে শুরু করে একেবারে স্বামী গৌতমানন্দ পর্যন্ত এই যে আমাদের পরম্পরা, সেই পরম্পরা এখন আমরা খুব দেখছি একেবারে উজ্জ্বল ভাস্কর, কিন্তু এর পেছনে একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে। যদি তা আরো যদি পিছিয়ে যান, ওখানে আপনি কিভাবে এই ব্যাপারটাকে প্রেজেন্ট করেন? আমি ওদেরকে বলি যে তোমরা এই, ওরা চায় আমাদের একটু স্ট্রিক্ট লাইফ, আমাদের একটু রিজিড লাইফ। হচ্ছে কি উদার মতটা ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ কি, বেদান্তের উদার মত অ্যাকসেপ্ট করার মতন একটি মানুষ আছে, কিন্তু ওরা যদি দেখে যে নিরামিষ খাবে লোকটা, তাহলে পরে নিরামিষ ভোজি, বা যদি মনে করো মাথায় তুলক দেয়, এই যে এটা কি ঠিক? ওরা বেশি করে, মানে আমরা যেমন অনেক সময় ভাবি যে আমাদের দেশের লোক একটু গোঁড়া, কিন্তু ওরা মনে হয়, মানে আপনি যেমন বলছেন যে ওরা ফ্রিডমের থেকে গুরু বা একজন আধ্যাত্মিক পুরুষ, সে বলবে মানে ডুজ অ্যান্ড ডোন্টস, বিধি নিষেধটা ওরা পছন্দ করে বেশি না, একদম সোজাসুজি বলে দিতে হবে। তুমি 1008 বার জপ করো, এই মঙ্গলবার দিন এই বইটা পড়ো, এরকম না? আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে এরকম আর কি। তারপরে বাড়িতে তো কোনো পরিবেশ নেই, সপ্তাহে একদিন আসবে, এসে আপনার ওই যে ঠাকুর যেমন বলছেন, এরা সমস্ত আমাকে অবতার করে, কেউ থিয়েটার করে, কেউ একটু ডাক্তারি করে, এরা সব অবতার করে। তো এই যে অবতারকে চিনতে গেলে পরে যে মানসিকতার দরকার, ঠাকুর এই সমস্ত শুনে খুব যে অ্যাপ্লাউডেড হচ্ছেন, বিকেলে তার যে একেবারে প্রশংসায় গড়গড় করছেন শ্রীরামকৃষ্ণ, তার নয়, বরঞ্চ তাদেরকে বলছেন তোদের কি যোগ্যতা আছে আমাদের এই যে ভক্তকে নির্বাচন করা, তুই যথার্থ ভগবানের নাম
গ্রহণ করার, ধারণ করার এবং প্রচার করার তোমার যে ক্ষমতা, এইটা তোমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি তুমি পাস করতে পারো একটা সময়ের মধ্যে দিয়ে, তারপরে ঠিক আছে। আমাদের এখানে, আমি এখানে জ্যোতির্ময় আমার সিনিয়র স্বামী, আপনারা অনেকেই দেখেছেন। হ্যাঁ মহারাজ, জ্যোতির্ময়ানন্দজি তো গুরু ওখানে না? হ্যাঁ, আপনারা তিনি গুরু গুরু ওখানকার ইয়েদের শিষ্যদের গুরু ভক্তিটা খুব বেশি না? এক্স্যাক্টলি। ওইটা আপনি একটু বলুন তো, মানে জ্যোতির্ময়ানন্দজির প্রতি তাদের তাদের হচ্ছে কি, আমি বলি ওই মহাজের প্রশ্ন মিলে গেছি, তো গুরু কেন্দ্রিক না হলে অধ্যাত্ম জীবন হয় না, যেমন স্বামী কৃপানন্দজি বললেন। হ্যাঁ, এখন আমরা গুরু বলতে কি বুঝি? শ্রীরামকৃষ্ণ গুরু, নারায়ণ, ভগবান নারায়ণ বা জগৎগুরু ভগবান বাসুদেব, তিনি তারা হচ্ছে আমাদের গুরু। আমাদের এইভাবে যে গুরু পরম্পরা একটা যে ব্যাপার, সেটা আমরা হিন্দুরা বুঝি, হিন্দু মাইন্ডসেট আপের সঙ্গে। কিন্তু যারা আপনার এই দেখে শুনে, এই বিশেষ করে লেকচার ইউটিউবে প্রচুর আছে, আজকাল আপনার দেখা যায়, তবে এই সবই হচ্ছে ইংরেজি ভাষায়। আমাদের যে বলবেন আপনি ইংলো রাশিয়ান ভাষায় আমরা কেউ কথা বলতে পারি না, লেকচার দিতে পারি না, খুব কঠিন ব্যাপার। কাজে ওরা বই ট্রান্সলেশন করছি, 3-4টা বই ট্রান্সলেশন হয়েছে এখন পর্যন্ত, আরও কিছু কিছু বই আগে ছিল, পড়ে না। আমি পড়ার জন্য ইন্সপায়ার করি, এই বইটা নিয়ে যা, জোর করে পুশ করি, যদি পারিস তো 15 বাক্সে কিছু টাকা দিয়ে দিস, নাহলে করে বইটা নিয়ে যা কমসে কম। হ্যাঁ, আমার ঘরে দাম অল্প বয়স করে আসে, অল্প বয়স্ক না, আপনার যখন দুটো খেয়েতে 40, 42, 45 আসে, তখন ওদের সেন্সটা ফেরে। 45 তো ভালোই তো। হ্যাঁ, এই অল্পের দিকেই পড়ে। ওদেরকে অল্প না করলে আমরা তো একেবারে 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত যে গ্রোথের টাইমটা, ওই টাইমটা আমরা মিস করছি, ওরাও মিস করছে। সেই সময় আমাদের দেশের যে গ্রোথের টাইম, এই সময় আমরা মোল্ড করি, সেই মোল্ডিং টাইমটা আমরা আর পাই না। যখন আসে ধুক্কি খেয়ে এদিক ওদিক করে, আচ্ছা ঠিক আছে এখন থাকো ওখানে এদিকে, মানে আমাদের যেমন বলে না যে বুড়া বয়সে ধর্ম করবি, মায়েরা, ঠাকুমারা, দিদিমারা, আমাদের তুই এখনই কেন তত ধর্ম করছিস, তুই বুড়া বয়সে ধর্ম করবি। তো বুড়া বয়সে ধর্ম, তখন তো বাথরুম টয়লেটই ঠিক রাখা যায় না। হ্যাঁ, স্বামী সমস্যা অনুযায়ী বলতেন, আচ্ছা, অনেকেই জানেন। সব জায়গায় এখন সারা পৃথিবীতে ধ্যানের প্রতি একটা আগ্রহ হয়েছে। আচ্ছা, ধ্যানের সম্বন্ধে বলি আমি। ধ্যান এবং যোগ, যোগা বলে বা যোগ, এক্স্যাক্টলি শারীরিক দিকটা দেখে। মহারাজ, আজকে আমি ধ্যান করতে যাবো, তো ঠিক আছে এসো, কখন আসবে? 7:30 সময় আসবে, ঠিক আছে এসো। তো এখন ধ্যান করবো, আমি অবজার্ভ করছি ধ্যানের, তারপরে মিনিট 10-15 বসে টসে ধ্যান তো না, ধ্যানের ভান করে বসা, মানে ধ্যানের চেষ্টা। ধ্যানের সবই তাই, আমরা বলি ধ্যান করছে, আমরাও যখন যে কোনো মানুষ ধ্যান করে, সেটা অ্যাকচুয়ালি ধ্যানের চেষ্টা করা। তো আমাদের এটি তার নয় যে একেবারে তৈল ধারাবত নিরচ্ছিন্ন আমাদের ধ্যান হয়ে, কিন্তু সিনসিয়ার চেষ্টার তো দাম আছে। চেষ্টাটা যদি সিনসিয়ার হয়, সেটা ভুল হলেও তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাই না? অবশ্যই, মানে ফেস ভ্যালু যাকে বলে আর কি। ফেস ভ্যালু। যেমন আমার নিজের কথা বলছি, আমারও ধ্যান ভালো হয় না, কিন্তু আমি ধ্যান করছি, সেটা কেউ যদি অবজ্ঞা করে, আমি প্রোটেস্ট করবো কেন? আমি সিনসিয়ারলি চেষ্টা তো করছি, আমি লোককে দেখানোর জন্য তো করছি না। কাজে সিনসিয়ার চেষ্টাকে সবসময় মর্যাদা দিতে হবে। আমি আরো জোর দিই মহারাজ, সেটাতে কি যে একদিন তুই আসবি 7 দিনের মধ্যে এসে, সেগুলো তো আমি ওদেরকে বলি যে বাড়িতে একটা ছোট্ট জায়গা রাখবি, সেখানে তোর 15 মিনিট সকালবেলা হোক। ইংরেজিতে কথা বলবেন, তাই না? না, বাংলায়, রাশিয়ানে। তাতে কি তুই এসব আছে? হ্যাঁ আছে। আপনি তুই করেই বলেন না? না, আমি আপনাকে বলবো এখানে বলছেন। আমরা যেমন রাশিয়ান ভাষায় তুই কি বলে তুই, সেটা আপনি বলেন না? না, আমি বলি ভি। নিশ্চিত, এটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশন, এবং নন ফর্মাল তুই। কেননা বাচ্চাদেরকে তুই হবে, কেমন স্বামী স্ত্রী। আপনি তো রাশিয়ান ভাষাতেই ডিসকাস করেন নাকি? আমি রাশিয়ান না, আমি আপনার ইংরেজিতে একটু বললাম, বলে আমার ট্রান্সলেটার থাকে। আচ্ছা, সামনেতে আমার ডিসকোর্স এরকম ভাবেই হয়। কোনটা করেন ডিসকোর্স আপনার এখন যেমন চলছে, স্বামীজির জ্ঞান যোগ চলছে। আচ্ছা, জ্ঞান যোগটা পছন্দ করে। আর গসপেল তো সুন্দরই করে না। গোল্ডেন ওম্যান আমি শুরু করেছিলাম, একদিন করে আমি দেখলাম যে ওটা বাদ দিয়েও তো বলতে পারেন। আমরা তো এদেশে যখন বলি, কারণ আমাদের তো মায়েরা থাকেন, সেই জন্য স্বামীজি তো সেই জন্য বলেছিলেন, স্বামী গসপেলকে বলেননি,
সেই জন্য বোধহয় অক্ষয় কুমার সেন না কাকে বলেছিলেন না, ঠাকুর ঠাকুর যে কথাগুলো বলতেন সেগুলো শুধু শুধু পুরুষদের কাছে বলতেন। ঠাকুর স্বামীজি আপনি পরিষ্কার বলছেন, কামিনী কাঞ্চনের জায়গায় কাম কাঞ্চন লিখবেন। এবং শারদানন্দজি পরিষ্কার করে বলেছিলেন, শারদানন্দজি আরও লেখার ইচ্ছা ছিল, ইয়েতে লীলা প্রসঙ্গে লেখার ইচ্ছা ছিল। শারদানন্দজি পরিষ্কার বলেছেন, নীলাকানন্দজি সেগুলো নোট করেছেন, যে ঠাকুর যেমন পুরুষদের সামনে কামিনী কাঞ্চন বলতেন, সেই শুধু মেয়েরা যদি বসে থাকতো তখন মেয়েদের সামনে বলতেন পুরুষ কাঞ্চন। কাজেই ওটা কিন্তু উভয়ের পক্ষে, সাধনার একটা অবস্থাতে প্রত্যেক পুরুষকে নারীর সঙ্গে সাবধান থাকতে হবে যাতে অন্যরকম সম্পর্ক না হয়, বা নারীকে পুরুষের সম্বন্ধে সম্পর্ক, এর ক্ষেত্রে ঠাকুর ইম্পার্শিয়াল ছিল। হ্যাঁ, এইভাবে তো বলতে এই সেন্সটা ওইটা বাদ দিয়ে বাকি যে কত সুন্দর সুন্দর কথা আছে ভগবানকে না, ভালোবাসা, আমি বসল মহাদেব ঠাকুরের যে স্টোরিগুলো আছে সেগুলো। এটা সেন্সটা বলি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই চন্দনে কাপ কাটতে যাওয়া গল্প, ওগুলো এই সমস্ত গল্পগুলো আমি ওগুলো পছন্দ হয়। আমার ওই জ্ঞানযোগের বক্তৃতার সময় হোক বা আপনার হচ্ছে কি অন্য কোনো ডিসকাসের সময় হোক, ওগুলো ওগুলো ওদের ভালো লাগে। ওগুলো ভালো, ওগুলো ভালো লাগে। এবং স্টোরিজ দে আর ভেরি মাচ ফন্ড অফ স্টোরিজ। আমরা রামায়ণের কথা বলি, যার জন্য এখন আবার অধ্যাত্ম রামায়ণ পাঠ শুরু করে তার শেষ করলাম। আচ্ছা, অধ্যাত্ম রামায়ণের সুন্দর গোটাটা। না, ওরা শুনিনি, আমি নিজে আচ্ছা। আমি বলিনি, আমি সুধানন্দ রামচন্দ্র মানুষ করে শুনে শুনে রামচন্দ্রের প্রতি একটু চুক্তি হয়েছে। তার ফলে সুধানন্দ কংগ্রাচুলেশন জানাই যে আমাকে অধ্যাত্ম রামায়ণে ইন্সপিরেশন দিয়েছে। তারপরে এগুলো না জানলে অধ্যাত্ম রামায়ণ বা ভাগবত এগুলো যদি না চর্চা থাকে, উপনিষদ, তাহলে পরে ঠাকুর স্বামীজিকে মানে আপনি আরো গভীরে গিয়ে বুঝতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে প্রেসক্রাইব করছি, আমার কথা চলে আর কি আজকে বক্তব্য বিষয়ের মধ্যে, যে উপনিষদ গ্রন্থাবলী স্বামী গম্ভীরানন্দজি মহারাজের 3টা গ্রন্থ ঘরে রাখবেন। তারপরে জগদীশ্বরজি মহারাজের গীতা, লাল গীতা ঘরে রাখবেন। তারপরে হচ্ছে লাল চণ্ডী আছে, ওটাও জগদীশ্বরজি মহারাজের অনুবাদ সহ, সেটাও ঘরে রাখবেন। গসপেল শ্রীরামকৃষ্ণ, এটা ঘরে রাখা, শুধু না ঘরে রাখা, আর রেগুলার 15 মিনিট 20 মিনিট করে একটু দেখা পড়া। আর আমাদের সাহিত্য মানে ঠাকুরমা স্বামীজি, ঠাকুরমা স্বামীজি একটু সব বলছি যে লীলা প্রসঙ্গ রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ কথা মতো রাখতে হবে। এগুলো তো ওরা তো বুঝবে না, ওরা তো ট্রান্সলেশনও নেই, ইংরেজি বোঝে না, ওরা ইংরেজিকে হেট করে। তো সেই পরিস্থিতিতে একটিমাত্র মেয়ে আমার ফাটাফুটা ইংরেজি তবুও একটু রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজেই সেই ইন্টারপ্রেটারের কাজ করে। ইন্টারপ্রেটে কাজ করে। কাজেই মানে ওভারঅল আপনার কি রকম মনে হয় ওখানে? আমার ওখানে মানে এই জন্য আমাকে আপনারা যখন বলেন, কেউ কেউ সাধু যারা বলেছে অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাও, আমি কী করবে নিয়ে গিয়ে? না কুটনো করবে, বাজার করবে, আর কি করবে? বাসন মাজবে। মানে আমি আমি ছোট করছি না এই কাজগুলোকে, হ্যাঁ। কিন্তু কি হয়েছে, মেন্টালি যদি সেই গেট আপ না থাকে, প্রিপারেশন না থাকে, সেটা কঠিন। তাহলে পরে ওখানে গিয়ে আপনার 1 মাসের আচ্ছা, মধ্যে আপনি একটু ভাগবতের যে শ্লোকটা বলছেন ওটা আটকে গেছে, ওটা আপনি বলুন সবাইকে। সেই শ্লোকটা আমি বলছিলাম, বলুন, বলুন। সবাই একই সঙ্গে বলবে তো? না, আমি বলবো ফার্স্ট পার্ট, ওরা বলবো, কারণ না ঠিক আছে, বুঝতে পারবে না। হ্যাঁ বলুন। নিমি রাজা প্রশ্ন করেছিল আপনার ইয়েকে, সুত মহাশয়কে। সুত মহাশয় হচ্ছে রোমহর্ষণের পুত্র, যে ঋষি, সে মানে এগুলো সব তো ভাগবতের কথা, তো তাই জানবেন আলটিমেটলি ভগবানেরই কথা। এটা যদিও এরকম নামে আছে, কিন্তু কথা এই প্রশ্নটা শুনুন। তারপর উত্তর দিচ্ছেন তিনি, প্রশ্নের উত্তর, যে কাকে আশ্রয় করলে পরে এই সমস্ত সংসার সমুদ্র থেকে পার পাওয়া যায়। এই যে সংসার সমুদ্রে আমাদের সাঁতার কাটছি, সংসারে যারা আছি তারাও সংসার সমুদ্রে সাঁতার কাটছি, যারা আমরা গেরুয়া লাল টুকি করে হইয়া সংসার, তারাও সংসারেই সাঁতার কাটছি। কেননা সংসার থেকে রেহাই আমরা কেউ হই নাই। আমাদের এই শরীর, মন, বুদ্ধি যতক্ষণ পর্যন্ত আছে, যে 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 প্ল্যাটফর্মেই থাকি, যে প্রফেশনেই থাকি, যে অকুপেশনেই থাকি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকেই সংগ্রাম করতে হচ্ছে। তা ধর্মের মূল কথা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব টিপলেই সব পাওয়া যায়, গুগল খুঁজ করলেই সব পাওয়া যায়, ব্রহ্ম থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু নিজের ভিতরে কিছু হলো না, ওই ওদেরই হলো। তো নিজের জন্য জাগাবার জন্য ঠাকুরমা স্বামীজিকে এই যুগে তারা যে ডেমনস্ট্রেশন দিয়ে গেছেন, আমাদের কিন্তু এটা অবলম্বন, তপস্যার একটা ভাব থাকবে, যে আমি এই তপস্যার ভাব কোথা থেকে পাবো, এই যে ভাগবতের ভেরি নাইস শ্লোক,
এটা আপনারা আরও আছে অনেক শ্লোক, তারপরে আমি একটা শুধু করে শেষ করে দেবো, কারণ আপনাদের মহারাজ চলে যাবেন, ইনি আছেন বক্তা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শুনুন, ইয়ান আশ্রিত্য নরো রাজন, ইয়ান আশ্রিত্য নরো রাজন, সাতবার বলছি। হ্যাঁ, ভেরি গুড। ন প্রমাদ্যাতে কার্হিচিৎ, ন প্রমাদ্যাতে কার্হিচিৎ। তারপরে এটা ইয়ান আশ্রিত্য নরো রাজন, ন প্রমাদ্যতে কোঢ়িচিৎ, ধাবন নিমিল্যবা, ধাবন নিমিল্যবা নেত্রেণ, ন স্খলেত ন পতেত ইহ, ধাবন নিমিল্যবা নেত্রেণ ন স্খলেত ন পতেত ইহ। এই থেকে শ্লোকটা, তার নামটা বলে আপনারা এটা মনে মনে অনুধাবন করুন, অনুশীলন করুন, চিন্তা করুন, মনন করুন, করে তারপরে শেষ ভাষণ শুনে বাস সবটাই। তো সে উত্তর দিচ্ছে, তিনি যাকে আশ্রয় করলে কি হবে, তুমি যদি চোখ মেলে সংসারে চলো, রাস্তায় যদি চলো, অথবা চোখ বন্ধ করেই যদি তুমি চলো, তোমাকে কেউ স্পর্শ করবে না। শ্রীরামকৃষ্ণ এইরকম এই যে প্রতিমূর্তি, সব কিছু তার ভগবানের শরণাগতি, সব কিছু তার ভগবানের মধ্যে ওকে অবলম্বন করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এত আমাদের অহংকার, এই অহংকারকে দূর করার জন্য এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কথা, যে আমাদের ভগবান, তুমি আমাদের এই কাঁচা অহংকারকে দূর করে তুই পাকা অহংকার দিকে আমাকে নিয়ে চলো, আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক, এইভাবে সেই পাকা অহংকারের দিকে আমাদেরকে তুমি গাইড করো, এই অহংকার। আর 2 নম্বর হচ্ছে গিয়ে এই যে আসক্তি বলুন বা মোহ বলুন, এগুলো একদিনে যায় না। প্রতিদিন যদি আপনি 15 মিনিট করে সময়, সকালবেলায় হোক, সন্ধ্যাবেলা হোক, বা আপনার কমফোর্টেবল টাইমে আপনি যদি একটু ইয়ে করেন, স্যাক্রিফাইস করেন ফর আওয়ার ইনলাইটেনমেন্ট এবং ইন্টারনাল এনলাইটেনমেন্ট, তাহলে সেইটা আপনি সারা বছর জীবনে কত ডিগ্রি হলো কাউন্ট করলে পরে কী দাঁড়াবে, কত মোবাইলে আপনি সারা সপ্তাহ ধরে কী করেছেন, আমাদের দিকে একটা ইয়ে আসে, রিপোর্ট আসে, যে আপনি এতক্ষণ ইউটিউবে কথা বলেছেন, শুনেছেন, ইউটিউবে এতক্ষণ আপনি হোয়াটসঅ্যাপে ছিলেন। এগুলো যে দেয়, আমাদের মনেরও এরকম একটা রেকর্ডার রাখা দরকার। সে রেকর্ড থাকলে কী হবে না, আমাদের যে একটা ইন্ডিভিজুয়াল জীবন, শুধু শাস্ত্রের কিন্তু তপস্যা না করলে পরে, তৈত্তিরীয় উপনিষদে ও বলেছে, গুরু শিষ্যকে বলছে তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো, অনেক অনেক অনেক। কাজে উপনিষদ চর্চা করবেন, আর হচ্ছে গিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য খুব অন্তরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে অধ্যাপনা করবেন। শুধু অধ্যয়ন করলে হবে না, নিজেদের মধ্যে একটু ডিসকোর্সও করতে হবে। তা নাহলে শুধু অধ্যয়ন করলে পরে এটা ফ্লারিশ করে না, অধ্যাপনা করলে পরে তখন সেটা ফ্লারিশ করে। কেন ছাত্র কি প্রশ্ন করবে, তার জন্য আপনাকে ইকুইপড হতে হবে। সেই ইকুইপমেন্ট যদি না হন, তারপর আপনি নিজেকেই একটা খুব সে কি ভাববেন, কিন্তু কী বলবো, আমি অ্যান্সার ঠিক দিতে পারলাম না। কাজেই আমার এই যে আমি যে বলি, কথা বলি, ভগবানের কথা বলা আমার বেরোয় না, লেকচার আমাকে বোমা মারলে বেরোবে না। আমি বলি, হ্যাঁ, এই বলি যে আমি সেই দিক থেকে খুব অক্ষম। সুখানন্দ রামচরিত মানস শুনে আমি রামচন্দ্রকে ইন্সপায়ার। আর আমাদের শরৎপ্রিয়ানন্দ বেদান্ত উপনিষদ তো বোধহয় ছেলেবেলা থেকে কত শুনেছি, কত পড়েছি, কিন্তু শরৎপ্রিয়ানন্দজির বক্তৃতা শুনে আমার মান্ডক্য কালিকা, মান্ডক্য উপনিষদ প্রতি আমার প্রীতি আসলো। সো কে হু আর ইউ, তো এই প্রশ্ন যদি উত্তর পেয়ে যাই, শরৎপ্রিয়ানন্দের কাছে হু আমায়, এবং তারপর তো আর কি জানার থাকে বলুন। এবং তার সঙ্গে সঙ্গে যদি ফলো করি, যিনি কোথা থেকে কথাটা বললেন, একেবারে মান্যত্ব করলে স আত্মা তত্ত্বমসি সবিজ্ঞেয় বিজড় বিমুক্ত বিষয়ক, এই সমস্ত নানা রকম মেলোডিয়াস, ইন্সপায়ারিং এই সমস্ত উপনিষদ না পড়লে, স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছে, উপনিষদের অভিমন্ত্রের কথা বলেছে। তো এই অভিমন্ত্রটা যে তার কাছে এত ফেভারিট ছিল, উপনিষদ তার কাছে এত ফেভারিট ছিল, তার কারণটা কি? মানুষকে এই অভয় কে দিতে পারে? আকাশ থেকে ভগবান এসে অভয় দেবে? তোমার ভেতরেই সেই ভগবান গুরু গুরু করছে, তাকে থাকাও, তখন তিনি তোমাকে সেই অভয় দিয়ে তোমাকে কৃতার্থ করবেন।
তুমি তখন বুঝবে যে কৃতকৃত্যোস্মি শান্তোস্মি ওম শান্তি শান্তি। আচ্ছা, এবার আরো প্রশ্ন আছে? না, আর প্রশ্ন আপাতত নেই। আচ্ছা সুখানন্দ, তোমার কাছে আমি পরে আসবো, কিন্তু তুমি এটা ভেবে রাখো, শুনছো তুমি সুখানন্দ জি? তুমি সরলভাবে এমন একটা ঘটনা বলবে তোমার জীবনে যেটা চমকপ্রদ, এই অর্থে চমকপ্রদ মানে মিরাকুলাস বলছি না, যাতে ঠাকুরের লীলা একেবারে, ঠাকুর যে প্রকট, ঠাকুর হোক, মা হোক, স্বামীজি হোক, তারা যে এখনও আমাদের জন্য কাজ করছেন, চলেছেন, এবং তার কৃপা যে একদম পরিষ্কারভাবে মানুষের জীবনকে রূপান্তরিত করে দিচ্ছেন, সেগুলো এক বা একাধিক তুমি কিছু ভেবে রাখো। আমি তার আগে একবার কৃপানন্দজির কাছে জিজ্ঞেস করছি। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার থ্যাংক ইউ। না, আমার এখন শেষ হয়নি। শেষ হয়নি? হ্যাঁ। আপনি ওনাকে বলুন, তারপর আমি আরেকটা না, আপনি শেষ করবেন। অনেক জুড়বো। জুড়বেন? আচ্ছা আচ্ছা, কার সঙ্গে জুড়বেন? আপনি যেটা প্রশ্ন করলেন ওটা না? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে আপনি আগে জুড়বেন, তারপর ও বলবে, তারপর আমি বলবো। যত দেরি হোক, আমি 2টোর সময় যদি বেলুর মঠে পৌঁছই, আমি যা ভেবে রেখেছি না, আমার শুনিয়েছে, আর কেননা মাইক আমার হাতে, আর আমি সেলফ অ্যাপয়েন্টেড, কী বলে, কম্পিয়ার, মডারেটর, অ্যাঙ্কর, এভরিথিং ইন ওয়ান। হ্যাঁ, আচ্ছা মহারাজ, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আপনি তো ঠাকুরের ইচ্ছায়, আপনি যতই সংকোচ অনুভব করুন, আপনি তো ঠাকুরের ইচ্ছায় সঙ্গে একজন গুরু, আপনার কাছে বহু মানুষ অধ্যাত্ম জিজ্ঞাসা নিয়ে আসে, এবং আপনি তাদেরকে উত্তর দেন। আপনি কী ধরনের তাদের সংশয় থাকে সেটাও আপনি জানেন, এবং আপনি কী ধরনের, কোন পথ থেকে তাদেরকে সেই সংশয় দূর করার চেষ্টা করেন ঠাকুরের স্বামীজির ভাবের উপরে, মানে তাদের কাছ থেকে নিয়ে। এই সম্বন্ধে আপনি দু একটা অভিজ্ঞতা বলুন, যারপর বলা যায়, মানে দীক্ষার মধ্যে তো একটা গোপনীয়তাও আছে, সেগুলোকে বজায় রেখে আপনি একটু বলুন। সেটা আমার মনে হয় সকলেই আমরা উপকৃত হবো, কারণ আমরা সবাই তো ভক্ত, সবাই প্রতিদিন সাধন, আমরা প্রত্যেকে সাধক সাধিকা। আমাদের এরা সব সঙ্গ করেছেন এই শ্রদ্ধানন্দজি, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম শ্রদ্ধানন্দজি আসতেন, আর মুখ সঙ্গে তিনি খুব কড়া ছিলেন আমাদের ব্রহ্মচারীদের ট্রেনিং সেন্টারে রুটিনের ব্যাপারে, কিন্তু তিনি শ্রদ্ধানন্দজি আসলে আমাদের ছেড়ে দিতেন। আমরা আপনিও জানেন, আমরা গিয়ে রাত্রে ওনার কাছে বসতাম, একদম আপনজন। তা তিনি সব সময় আমাদেরকে যেভাবে বলতেন যে তুমি সবসময় নিজেকে ভালো ভাববে। কীরকম বলতেন, মানে হাসি পাবে। আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ, তার হাতের কাছে, সবাই তো মাটিতে বসে আছি, শ্রদ্ধানন্দের জায়গা নেই, তো একজন ব্রহ্মচারী মহারাজ তার থেকে হাতের কাছে সে কুকুর খুঁজে পাবে। বলে, বাবা তিনি ঠাট্টা করছেন না, বাবা তুমি যখন দাড়ি কামাবে না, তোমরা সবাই নিজের মুখের দিকে তাকাবে। হ্যাঁ, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, কি দেখবে যে কী সুন্দর মুখ। এই যে উনি বলছেন, কোনো ঠাট্টা করছেন না, প্রথম ভাবছি ঠাট্টা, উনি বলছেন কি সুন্দর মুখ, মানে কি, যে ভগবত চিন্তা করে তার মুখ খুব সুন্দর হবে। এই যে সুন্দর মুখ, এটা বাইরের সৌন্দর্য নয়, এটা স্বামী বিবেকানন্দের রাজযোগের মধ্যে আছে। বলে যে যোগী, মানে যে নিজে অধ্যাত্ম সাধনা করে এগিয়ে গেছেন, পৃথিবীর সব থেকে সুন্দর মুখও তার কাছে কুৎসিত বলে মনে হবে, সে যদি সেই মানুষটির দিকে তাকিয়ে দেখে যে সে অসার, তার মধ্যে কোনো অধ্যাত্ম চিন্তা নেই। আর সেই যোগী, মানে যার কাছে অধ্যাত্ম সত্যই একমাত্র সত্য, পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষও তার কাছে সব থেকে সুন্দর বলে মনে হবে, যদি তিনি বোঝেন যে এই লোকটি হচ্ছে ভগবত প্রাণ। সত্যি তো, লাটু মহারাজজি আপাত দৃষ্টিতে স্বামী বিবেকানন্দের তুলনায় তার সৌন্দর্যকে তো আনা যাবে না, কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখুন, একটাই ছবি আছে, কিন্তু কি শান্ত সমাহিত। খোকা মহারাজজি, এরা যে খুব বাহ্যিক জগতে সুন্দর তা নয়, কিন্তু আলাদা সৌন্দর্য তাদের মধ্যে। কাজেই তা এই যে বাইরের মানে ইনিও তো একজন ছিলেন, এইভাবে এই দৃষ্টিতে তিনি জগৎকে দেখতেন। এদের মানে এরা একদম বিরাট মানুষ, এইসব মানুষদের এরা সঙ্গ করেছেন। এই শ্রদ্ধানন্দজি ওখানেই ছিলেন। তা যাই হোক, মহারাজের কাছে, মহারাজই বলবেন এখন, মহারাজের কাছ থেকে এই ব্যক্তিগত এগুলো শুনতে চাই, এতে আমরা অনুপ্রাণিত। আমরা যেমন শ্রদ্ধানন্দের কাছে গিয়ে অনুপ্রাণিত হতাম, আত্মশ্রদ্ধা জাগত। আত্মশ্রদ্ধা নাহলে তো কিছু হবে না, স্বামী বারবার বলেছেন। ওরা সত্যি সত্যিই আত্মশ্রদ্ধাতে বিশ্বাস করতেন, সত্যি সত্যি মানুষকে তারা সম্মান করতেন। মহারাজ আপনি বলুন। না মহারাজ, আপনি শ্রদ্ধানন্দ যে কথা বললেন, শ্রদ্ধানন্দ একটা খুব সুন্দর কথা বলতেন, জগতে ভগবানের ভালোবাসা আমাদের প্রত্যেক জিনিস থেকে আসছে, আমরা বুঝতে পারি না, কিন্তু সব কিছু যেন বলছে আই লাভ ইউ,
আমাদের সব কিছু যেন আপন করে নিচ্ছে। বলতে ওইরকম ভাববে, সকালে ভাববে যে তোমার ঘুম থেকে উঠলে তখন ভাববে যে টুথব্রাশ তোমাকে বলছে আই লাভ ইউ, ইউজ মি। তো ওইটাও যেন ভালোবাসার একটা প্রতীক। তারপরে ব্রেকফাস্ট করতে গেছো, তখন বলবে যে এই তোমার যোগদান করছো, তখন আসন বলছে আই লাভ ইউ, সিট অন মি অ্যান্ড ডু প্রেয়ার। তারপরে ব্রেকফাস্ট করতে গেছো, বলবে যে খাবার সব আছে, সব যেন ভালোবাসা, ভগবানের ভালোবাসা সব আছে, সব যেন প্রকাশ করছে আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা সর্বত্র ছড়িয়ে আছে বলতেন। যখন সারাদিন কাজ করবে, সবার সঙ্গে মিশবে, প্রত্যেকে যেন ভালোবাসার প্রতি, সব মানুষ যার সঙ্গে তুমি দেখা করবে, প্রাণী পশু পাখি সব যেন সবার যেন মধ্যে ভালোবাসছে। একটু পাখি উড়ে যাচ্ছে, সেও বলছে, তার শব্দে বলছে আমি তোমাকে ভালোবাসি। এই ভগবানের ভালোবাসার প্রাচুর্য আমরা সব অনুভব যেন করতে পারি, প্রত্যেক মানুষের মধ্যে দিয়ে, পাখির মধ্য দিয়ে, পরিবেশের মধ্য দিয়ে, সব মধ্যে। রাতে যখন শুতে যাবে তখন বিছানা বলছে তুমি ক্লান্ত, আমি তোমাকে খুব ভালোবাসি, এখন শুয়ে পড়ো। বালিশ বলছে আমার উপরে মাথা দাও আর ঘুমিয়ে পড়ো। এই ভালোবাসার প্রকাশ আর ভালোবাসার অনুভূতি যদি আমাদের মধ্যে হয়, তাহলে একদম আমরা একক হব না, কখনো আমার একাকিত্ব অনুভব হবে না, জগতের সকলেই আপন মনে হবে। সেই স্বামী শ্রদ্ধানন্দজির কথা থেকে মনে বলবেন বলে এটা মনে করতো। সেটা আমাদের খুব অভাব হয়ে আসছে এখন। আমরা সব একক হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সব সময় হয় যে আমি কীরকম একটা হয়ে আসছি, সকলে যেন আমাকে ভালোবাসে না, এরকম একটা ভাব ভুল ভাবে চলে আসে। আমাদের ভগবান ভালোবাসেন, আর ভগবানেরই সব রূপ এই সমস্ত সৃষ্টি, সকলে সকলকে ভালোবাসে। ভালোবাসা না থাকলে কে এখানে বাঁচবে? শাস্ত্রে বলছে না, কো হে বান্যাত কা প্রাণ্যাত यदा হে বৈশা আনন্দ নস্যাৎ। এখানে আনন্দ ভালোবাসা না থাকলে কে বাঁচতো এখানে? কেনই বা আমরা নিঃশ্বাস প্রশ্বাস করতাম? সেই জন্য এখানে ভালোবাসার প্রাচুর্য। লোকে যখন আসে আমার কাছে যে সমস্যা নিয়ে, নিজের জীবনের সমস্যা, আধ্যাত্মিক সমস্যা, তখন আমি বলি যে দেখো, ভগবানের শক্তিতেই সব হয়। তার উপরে যদি তুমি নির্ভর করতে পারো, শরণাগতি করতে পারো, সেটা একটা মুক্তির মতো। যেমন মুক্তি বলা হয় আমাদের জীবন মুক্তি। যখন তুমি বুঝবে আমি শরীর নই, আমি মন নেই, আমি আত্মা, যার কোনো বাঁধন নেই, সে চিরমুক্ত, সেটা বুঝতে পারলে যেমন একটা মুক্তি হয়। কোনো কিছু শরীরের হচ্ছে, মনের উপরে হচ্ছে, তোমার তাতে কোনো অসুবিধা হবে না। কেন? তুমি তো মুক্ত পুরুষ, তুমি একজন উইটনেস কনসিয়াসনেস, সাক্ষী চৈতন্য, সুতরাং তোমার কোনো বাঁধন নেই। এটা যেমন মুক্তির আস্বাদ দেয়, তেমনি আরেকটা জিনিস মুক্তির আস্বাদ দেয়, সেটা হচ্ছে শরণাগতি। যদি আমরা শরণাগতি হয়ে ভাবি যে সব কিছু মা আমার আছেন আর মা আমার জন্য সব কিছু করবেন, শ্রী শ্রী মায়ের উপরে যদি আমরা শরণাগতি করতে পারি, তাহলে তোমার জীবনের সমস্ত সমস্যা চলে যাবে। সেই আমি মা, তুমি যেমন করছো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মা যেটা বলেছেন না, আর কেউ না থাক, ভাববে আমার একজন মা আছেন। এই জিনিসটা যদি আমরা ভাবতে পারি, তাহলে তোমার কোনো জীবনের সমস্যা হবে না। সেইভাবে আমি ওকে বলে থাকি শরণাগতির কথা। হয়তো অনেকেই অনেক মনের কষ্ট, সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে, আপনি এই ধরনের কথা বলেছেন নিশ্চয়ই, যে ভালোবাসাটা আরও বাড়িয়ে দাও। যেমন রাজা মহারাজজি বলতেন যে নিয়মকানুন বাড়ানোর কথা বলছে, নতুন ব্রহ্মচারীরা এসছে, রাজা মহারাজজি বলছেন ভালোবাসাটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, তা আপনি নিশ্চয়ই বলেন যে ভালোবাসো। এরপরে এরকম দেখেছেন নিশ্চয়ই, আপনার কথা গুরু হিসাবে বা শ্রদ্ধেয় সন্ন্যাসী হিসাবে তারা শোনে, পরে এসে তারা আপনার কাছে বলেছেন বা আপনি দেখেই বুঝেছেন যে তার সমস্যা দূর হয়ে গেছে, শান্তি পেয়েছে, এরকম দৃষ্টান্তও তো আছে না? উন্নতি তো করছে, লোকে আসছে। একটা গুরুর ব্যাপারে একটা বলে রাখি, যে আমি ওদের প্রথমে বলি যে আমি তো তোমার গুরু নই। তো গুরুর ওই গুরু আর শিষ্য ব্যাপারটা না, বলি তোমার গুরু তো শ্রীরামকৃষ্ণ। আমি বললাম আমার যখন দীক্ষা হয়েছিল তখন প্রেসিডেন্ট মহারাজ আমাকে বলেছিলেন আমি তোমার গুরু নই। মাও বলেছিলেন আমি তোমার গুরু নেই, তোমার গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সেভাবে আমি গুরুর দায়িত্বটা শ্রীরামকৃষ্ণের উপরেই ছেড়ে দিই, তিনি আমাদের সবার গুরু। নাহলে গুরুর দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই। তো ওইভাবে আমি সবসময় বলি যে তুমি প্রার্থনা করো ঠাকুরের কাছে, তিনি শুনবেন, তার উপস্থিতি আছে, তিনি সর্বত্র আছেন। সেটা সম্বন্ধে এই সংশয় সন্দেহ হয় যতক্ষণ না আমাদের অনুভূতি হচ্ছে, কিন্তু এই বিশ্বাস ধরার চেষ্টা করো। একজন ছাত্র আমাকে এখানেই বললো, সেটা টুরন্টোতে আমাদের আসানসোলের ছাত্র, বলছে মহারাজ আমার না বিশ্বাস আসছে না, কি করব, বিশ্বাস আসছে না। তো অনেক বছর আগে থেকে বলে আসছে, সে বিশ্বাস নিয়ে খুব লড়াই করছে। আমি বললাম বিশ্বাসের জন্য ঝামেলা করো না,
ভগবান আছেন এই বিশ্বাস নাকি ঠাকুরের কথা? হ্যাঁ। ভগবান শুনছেন কিনা, ভগবান আছেন কিনা, ভগবান সবকিছু করছেন, এই আমার ভগবানের আচ্ছা, উপরে বিশ্বাস একটা আছে। কথা বলবো, শাহানন্দজি এই যে ভগবান প্রার্থনা শোনেন কিনা এটা হয়তো আপনারা শুনেছেন। উনি আমাদের এখানে এসে একটা বক্তৃতা করেছেন, সেটা আমার খুব ভালো লেগেছিল, যে ভগবান আমাদের সব প্রার্থনাই শুনছেন, কিন্তু তিনি গ্র্যান্ট করবেন কিনা সেটা তার উপর নির্ভর করে। তিনি হয়তো গ্র্যান্টও করেন, কিন্তু তিনি আমার ভালো, আমার থেকেও বেশি জানেন। সেই জন্য কখন গ্র্যান্ট করলে আমার সর্বোচ্চ লাভ, বা আদৌ সেই প্রার্থনাটাকে পূরণ করলে আমার লাভ কিনা, এটা ভেবে তিনি পূরণ করেন। কখন হয়তো পরে করেন, পূরণের সময়টা ঠিক করেন, অথবা একেবারেই করেন না, কারণ তাতে আমার লাভ হবে না। কাজে সব প্রার্থনা তার কানে পৌঁছচ্ছে ঠিকই। বলুন আপনি। তাকে আমি বললাম, দেখো তুমি এই বিশ্বাসটা এত এখনই আসবে না, যখন তোমার ভগবত দর্শন হবে তখন ঠিক ঠিক বিশ্বাস আসবে। এখন অন্তত জব করে যাও, যেমন তোমার গুরু বলে গেছেন, ওইরকম জব করে যাওয়া, বিশ্বাস আসবে কাল। এই নিয়ে ঝামেলা, এই নিয়ে কেন তো সন্দেহ করছো, বিশ্বাস আসছে না, বিশ্বাস আসছে না, তো বলে বোঝানোর চেষ্টা করি। তো এইভাবে ওখানেও দেখি লোক খুব যারা খুব স্ট্রাগল করে আধ্যাত্মিক উন্নতির জন্য জব ধ্যানও করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম জব করতে আমি দেখেছি। সব ওখানে সাধক আছেন, সারাদিন কাজ করেন, খুব জীবনের প্রতিষ্ঠিত, কিন্তু ওই জব ধ্যানের দিকে তাদের খুব এরকম আকুতিও আছে, ভগবানের নামে করে আনন্দও পান। সেরকম লোক প্রচুর আছেন। একজন তো আছেন, তিনি সকালবেলা আসেন আর সারাদিন আমার মৌনম করবো, মাসে একবার করে 8-10 ঘন্টা এসে জব করে, মাঝে একটু ব্রেক নিল, 8-10 ঘন্টা জব আর আশ্রমে এসে। ওইরকম জব ধ্যানের দিকে নজর আছে, ওইরকম লোকও আছে বলা যায়। আচ্ছা, সুখানন্দ আপনি বলো, তারপর মহারাজ সংযোজন করবেন, তারপর আমি কি করবো আপনাদের খুব রিস্ক আছে। প্রথমেই মহারাজের সবাইকে প্রণাম জানাই। আমি আপনাদের সাধুদের কাছে তো ইন্সপিরেশন পেয়েছি, কিন্তু ভক্তদের কাছে ইন্সপিরেশন পেয়েছি, সেটা আপনার কথা শুনবো। আমি আসানসোলে ছিলাম, মহারাজরা সবাই ছিলেন রানীগঞ্জে, দাদা দিদি থাকে, বিনতি দিদি মহারাজ, ওনারা বিয়ে থা করেনি। আর ওনারা সমস্ত তার যে টাকা পয়সা বলিমুখে যা জমি সব আমাদের মিশনের নামে করে দিচ্ছে। মানে তারা বিয়ে থা করি, তারা আমাদের আশ্রমে আসতো, বাইরে কারো ভক্তের বাড়ি খেতেন না, ওরা আত্মশ্রাদ্ধ করেছিল। তো আমার থাকাকালেই ওই দাদারও শরীর গিয়েছে, দিদিরও শরীর গেছে। তো আমি আপনাদের ওদের অভিজ্ঞতা শোনাচ্ছি। দাদার শরীর সেবা প্রস্থানে গিয়েছিল, অষ্টমী ছিল তখন, দুর্গা পূজা চলছিল। ওনার শরীর যাওয়ার পরে আমি ওনার সঙ্গে খুব ক্লোজ ছিলাম। মানে আমি বরানগর মিশনে তখন একটু গিয়েছিলাম, স্বামী স্মরণানন্দজি মহারাজ সেখানে দীক্ষা দিতে এসেছিলেন, তখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি একটু ভোরবেলায় আর কি, মানে কোন যোগদান করে আবার একটু ঘুমিয়ে পড়েছি। তো দাদা আমার স্বপ্নে এসে আমাকে বলছে, যার নাম হচ্ছে অচিন্ত তকাদা, ঠিক আছে, সরি না, দিদির নাম হচ্ছে মিনতি তকাদা। ভীষণ শ্রদ্ধা, তাকে বলো তুমি। তো আমরা তাকে দাদা বলতাম। তো উনি স্বপ্নে এলেন, স্বপ্নে এসে বলছে, আমাকে বলছে, আচ্ছা আমি কি ভাইস প্রেসিডেন্ট প্রণাম করতে পারবো? স্মরণজি ওখানে ছিলেন, বরানগর মিশনে ছিলেন। আর আমার তখন মনে আছে উনি মারা গেছে, স্বপ্নে আমার মনে আছে উনি মারা গেছে। তা আমি ওনার এক হাতে ওনার লাঠি নিয়ে চলতেন, আমি ওনার হাতটা ভালো করে ধরলাম, তো চলুন আপনার দর্শন হবে না কেন, আপনি চলুন আপনার দর্শন করেন। আমি তাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, আর নিয়ে যেতে যেতে আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা আপনি তো মারা গিয়েছেন। আমার মনে আছে কিন্তু উনি মারা গিয়েছেন, আমার কাছে এসছেন, বলছেন আমি দর্শন করি। আর দাদা আপনি তো মারা গেছেন, আপনি ওখানে কেমন আছেন বলুন তো? বহু করে আসছেন, আনন্দ আছে। এই যে ভাবুন, এই যে উনি সমস্ত জীবন পুরো যা কিছু ছিল তিনি আমাদের মোটিভেশন দিয়েছেন। আর দিদিরও কথা বলি, দিদির শরীর চলে গেল, আমার মনে আছে আমি ওনাকে নিয়ে এই বাণী প্রচার সমিতিকে বলেছিলাম, ওই দিদির শরীর চলে গেছে, আমরা রানীগঞ্জ থেকে তার শরীরটা নিয়ে এলাম, আমরা নিয়ে এলাম। আর এখানে আমরা সবাই বসেছিলাম বাণী প্রচারের জয়ন্তনে, আমরা রাত্রে বসে সেখানে আমি যতদিন ওনাকে ওই ইলেকট্রিক চুলিতে রাখা ছিল,
আমি ওকে রামচরিত মাস পাঠ পাঠ করেছিলাম, মানে শ্মশানে। আর আমরাই তার ওই অস্থি বিসর্জন করেছিলাম। ওনার সরে যাওয়ার পরে 13 দিনে, যেটা আমরা ভান্ডারা বলি আর কি, আমরা স্বামীর ভান্ডারা দিই, তো 13 দিন পরে আমরা ওখানে ঠাকুরের বিশেষ পুজো করেছিলাম আসানসোলে, ওনার উদ্দেশ্যে আর কি বিশেষ পুজো করি। আর আমি ওই পুজোতে বসবো, আমি তন্দ্রায় থাকবো আর একটা ব্রহ্মচারী পুজো করি। যেই দিন তার বিশেষ পুজো, সেই দিন আমি ওই পুজোর আসনে বসে আছি, ভোরবেলা একটা 4টের আগে আর কি। উনি আমার স্বপ্নে এসে হাতে লাঠি আছে আর মিনতি। উনি স্বপ্নে এসে আমাকে নিয়ে এসে উনি ফুল দিলেন। এই ফুলটা মহারাজ আপনি ঠাকুরকে দেবেন তো, লাঠি টুকটুক করে এলেন, আমি ফুলটা নিলাম। তখন উনি মারা গেছে তা মনে ছিল না। উনি আমার ফুল দিলেন, আমি ফুল নিয়ে যেই আমি দেবো ঠাকুরকে, আমার ঘুমটা ভেঙে গেল। আর সেই দিনই তার ভান্ডারা ছিল, মানে সেই দিন তার উদ্দেশ্যে আমরা যে ষোড়শোপচার পুজো করবো। আমি বলছি এরকম ভক্ত আছে, দেখুন ঠাকুরের জন্য সর্বস্ব অর্পণ করেছে। আরও দুটো কথা বলছি। এখন আমি গুজরাটে আছি, সেখানে একজন ভক্ত আছে, তিনি সাধু হতে চেয়েছিলেন, কিন্তু তার মা খুব কান্নাকাটি করাতে উনি বলছেন ঠিক আছে আমি তাহলে সাধু হো না, তুমি বিয়ে করবো। ঠিক আছে, এখন উনি বিয়ে করবো। উনি চাকরি করেছেন, চাকরিতে যা কিছু মনে করুন ওই পেনশন পিএফ যা কিছু পেয়েছে বেশিরভাগই আমাদের মঠ মিশন দিয়ে দিচ্ছে। উনি বাইরে কারো বাড়িতে খান না, আর অপরিগ্রহ যেটা বলুন সেটা উনি পালন করেন। উনি প্রায় আমাদের আসলে প্রায় 1.5 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আমি তাকে চা খাওয়াতে পারিনি। উনি কখনো চা খাবেন, আশ্রমে এসে চা খাবেন, তো বলছে না ভাই এখানে খাবেন, সে প্রসাদই খাবেন, আর কিছু খাবেন। তো উনি কিন্তু এখনো আছেন, নাম প্রতাপ ভাই ঠাকুর। উনি প্রত্যেক মাসে আমাকে বলেন ওনার প্রায় ঠাকুর মা সাক্ষাৎ দর্শন, সাক্ষাৎ। উনি রোজ আমাদের আশ্রমে আসেন, রোজ জপ করেন, হাতে মালা নিয়ে তাই ঘুরে। উনি আমাকে বলছেন আমি ঘুরছিলাম, দেখলাম পাশে ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। তখন বলেন মা দাঁড়িয়ে আছে, মানে উনি সাক্ষাৎ দর্শন, এত পবিত্র জীবন তার। আরেকটা আমি আসানসোলের কথা বলি, আমি ওই মানে মিতালি দিয়ে আছে তার ওখানে একটু মায়ের কথা বলতে গেছিলাম। তো মায়ের কথা বলছি, মায়ের কাছে শেষ হলো, একটা বুড়িমা আমার পাশে, আমি এখান থেকে উনি আমার পাশে বসে আমার পাটা এরকম টিপছে, বুড়িমা। আমি যে মায়ের কথা বলো, আপনি যে মায়ের কথা বলেন না সব সত্যি। আমি বাড়িতে একা থাকি, কিন্তু সবসময় মায়ের সান্নিধ্য পাই। আমি বলছিলাম সর্বদা জানবে, মা বলছেন ভয় কি বাবা, সর্বদা জানবে ঠাকুর তোমার পেছনে, আমি মা রয়েছি, মা থেকে ভয় কি। তুমি বলছেন মানে আমি একা থাকি, বাড়িতে আর কেউ নেই, আমি বলি। কিন্তু এই যে আপনি যে বললেন মায়ের সান্নিধ্য আমি সত্যি সাথে অনুভব কোনোদিন যেন মা আমার সঙ্গে আছে, এটা আমি অনুভব করি। আরেকটা কথা বলে শেষ করবো। আমি পাটনাতে ছিলাম, তো একটি ভক্ত হাতটা ভেঙে গেছে, আমার কাছে এলো। আমি বললাম কেমন, বুঝি না একটু ঠাকুরকে প্রণাম করতে। বলছে ঠাকুর থ্যাংকস জানাই, হাত ভেঙে গেছে থ্যাংকস জানাবে। তো আমি বলি মাঝ কি বলে জানেন, আমি স্কুটার নিয়ে যাচ্ছিলাম, পড়ে গিয়ে আমার মাইনর ফ্র্যাকচার হচ্ছে, তো যে ফ্র্যাকচার হলো আমি ঠাকুর কাছে গিয়ে খুব ঠাকুর কাছে রাগ করেছি। আমি তোমার নাম করছি, এরকম একটা ফ্র্যাকচার পড়ে গেলাম। ফ্র্যাকচার বেশি হয়নি, কিন্তু মাইনর ফ্র্যাকচার। তা আমি ঠাকুর খুব রাগ করি, ঠিক আছে। তো বলছি আমার মনে হলো ঠাকুর আমার বলছে যে আমি যেটা করছি তোমার ভালো জন্যই করেছি, বুঝতে পারিনি। তারপরে গেল কিছুদিন পরে আমার ইলেকশন ডিউটি, আর ওখানে পাটনাতে তখন মনে করি ইলেকশন মানে মারপিট দঙ্গা মনে করি এইসব, ঠিক আছে। আমি ওই হাতে দিয়ে এলাম, দেখুন আমার ঠিক আছে তোমার বাদ যাও, তোমার ইলেকশন বলছে আমি থ্যাংকস জানাতে এসেছি ঠাকুরকে, ঠিক আছে। এই যে মাইনর ফ্র্যাকচার হলো ভালোই হয়েছে, নাহলে আমার ইলেকশন যেতে হতো। তো দেখুন ঠাকুর সত্যি আছেন, তিনি আমাদের কথা শুনছেন, এদের কাছে আমরা ঠাকুর হচ্ছেন ব্যালেন্স মাস্টার, জানলেন। চারপাশে
ঠাকুর নিজে বলেছেন তার পাশে সামঞ্জস্য রক্ষা করে এই ঠাকুরের এই সংসারটাকে তিনি চালাচ্ছে। ঠাকুর বলেছেন না যে বাজিকর দড়ি হয়তো প্যাঁচ লেগে গেছে, তোমাকে ছাড়াতে দিয়েছে, বাজিকর দড়ি দিয়ে খেলা দেখে, প্যাঁচ লেগে গেছে, তুমি 1000 ঘন্টা চেষ্টা করো দড়ির জট ছাড়াতে পারছে না, কিন্তু যেই বাজিকর হলো তিনি একটা দুটো ঝাঁকুনি দিলেন, দড়িটা সব আলাদা হয়ে গেল। তো তিনি এইভাবে সামঞ্জস্য রক্ষা করেন। সুধানন্দজি যেমন বললেন তিনি সব মঙ্গলের জন্য করেন, শুধু আমাদের বিশ্বাসটা রাখতে হবে যে মঙ্গলের জন্য। এবার আপনি বলুন মহারাজজি। আমার বক্তব্য হচ্ছে এই মহারাজ, আমাদের যা নির্যাসটা হলো সেটা হচ্ছে কি ভগবানের প্রেম ভালোবাসা যত বেশি বাড়বে তত বেশি মন শুদ্ধ হবে। সেই শুদ্ধ মন দিয়ে যা কিছু আপনারা অনুভব করবেন সবটাকেই দেখবেন যে সেই কৃপামানন্দজি বললেন যে অনুভব করো সে ভগবানের সান্নিধ্য নৈকট্য, এইটা সাধন করতে 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 একটা সময় আসবে যা এই কৃপানন্দজি তার উপলব্ধির কথা বলছেন, সাক্ষাতের কথা বলছেন, তাহলে এই যদি নাও হয় কিন্তু যদি দর্শন হচ্ছে না, আর দর্শন হওয়াটাই সবচেয়ে বড় কথা না, একটা সুন্দর ডিসিপ্লিন এবং ভগবত অনুরাগ ভগবত সমর্পিত একটা জীবন দরকার। আমাদের যা কিছু করছি চারদিকে যুদ্ধ, মার দাঙ্গা, হাঙ্গামা, সংগ্রাম, এর মধ্যেই আগাতে হবে। দেবতা ওষুধের সংগ্রাম বহু চিরকাল চলে আসছে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা বহুকাল চলে এসছে, তারপরে নিজের সঙ্গে নিজের শত্রুতা, নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। তাহলে এই শত্রুত্ব নিজের সেই জিনিসটাকে বুঝে নিয়ে আধ্যাত্ম জীবনে ঠাকুর স্বামীজি জীবন অবলম্বন করে এগিয়ে যাওয়া, চড়ই বেয়েছি এগিয়ে যাওয়া, অভয় লাভ করবে, সংশয় দূর হয়ে যাবে, শোক দুঃখ দূর হয়ে যাবে যদি তাকে ধরে এগিয়ে যাওয়া যায়। আমরা তো এমন কিছু সাধক নই, চেষ্টা করছি 50-52 বছর ধরে। তো এখন যেটা দেখি যে ভাই এগিয়ে চলো, এর কোথায় আছে, কোথায় শুরু হয়েছিল খুঁজতে যেও না, তুমি চলো, রাস্তায় বেরিয়ে পড়েছো, চলতে রাখো। এইভাবে আমরা চলছি, আপনারাও তাই চলছেন, জানবেন। শুধু মনে রাখতে হবে যে আমরা এগিয়ে যাচ্ছি, মনে হবে যেন সামটাইমস পিছিয়ে গেলাম। এই পিছিয়ে যাওয়ার পেছনে মনে করবেন না যে কোথা থেকে কে এগোবে আর কোথা থেকে কে পেছবে। এগোনোরও ব্যাপার নেই, পেছনেরও ব্যাপার নেই। এসব যে দেহ, মন, বুদ্ধি, চিন্তা, কল্পনার বিষয় এগুলো সব আরোপ করা হয়েছে আমার উপরে, আমি এগোচ্ছি, আমি কি করছি না। সেই শুদ্ধ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সেই পরমাত্মার চিন্তা ভাবনা করে যে যেখানে আছি সে সেখান থেকে এগিয়ে যাবো। আপনাদের ধন্যবাদ জানাই, নমস্কার। একটু বলে শেষ করে দিই, খুব বেশি বলবো। সুধানন্দজি একটা কথা বললেন, সেটা আমার অভিজ্ঞতা। আমি সাধু হওয়ার পরে ঠাকুর, মা, স্বামীজির প্রতি ভক্তি বিশ্বাস তাহলে সত্যিই আছেন, সেটা সাধু হওয়ার পরে বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার পেছনে আমার নিজস্ব কৃতিত্ব প্রায় কিছুই নেই। এই যে এত ভক্তমণ্ডলী, এত মানুষ, এদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, প্রতিদিনের অভিজ্ঞতা, সেইটা দেখে ঠাকুর যে কাজ করছেন এই জগৎ জুড়ে, ঠাকুর মানে ঠাকুর, মা, স্বামীজি, পার্শ্ববৃন্দ সবাই কাজ করছেন, যোগানন্দজি কাজ করছেন। আমাকে একজন সাধু বলছেন যে সমস্ত পার্শ্বদরা বেঁচে আছে, জানেন সাধু বলছে। কেন বলে আমি একদিন ঠিক করলাম একটা প্রার্থনা যোগানন্দজির কাছে করব, সামান্য প্রার্থনা, খুব বড় নয়, যে ঠাকুর, মা, স্বামীজি, রাজা মহারাজ এদের কাছে করবো না, যোগানন্দজির কাছে করবো, দেখবো যে যোগানন্দজিও কাজ করছে। আমি যোগানন্দজির কাছে করলাম, সত্যি সত্যি সেটা হয়ে গেল। এটা তো ঠিক কথা, তারা তো কাজ করছেন। আপনারা তো জানেন সেই কাহিনী, যে এই যে রায়পুর আশ্রম হয়েছে স্বামী আত্মানন্দজি, নাম শুনেছেন? আত্মানন্দজি, তার ঘটনা হচ্ছে তিনি বোধহয় ভোপাল বা নাগপুর, ভুল হতে পারে, সেখানে উনি ব্রহ্মচারী, খুব ব্রিলিয়ান্ট ছেলে। সবাই ভাবছে তাকে, আমাদের অনেক কলেজ আছে, তখন এত পিএইচডি বা প্রিন্সিপাল ছিল না, মাস্টার ডিগ্রিও বেশি ছিল না, তাকে প্রিন্সিপাল করা হবে, ট্রেনিং সেন্টার হয়ে গেল। তাকে তিরুনাথিতানন্দজি এসে স্বপ্ন দেখাচ্ছে। আমি পরবর্তীকালে দেখলাম কি স্বপ্নটা কি হচ্ছে, যে প্রতিদিন হাতে একটা পত্রিকা দেখাচ্ছেন আর একটা দিক নির্দেশ করছেন। উনি মধ্যপ্রদেশের লোক, এখন যেটা ছত্তিশগড় হয়েছে দেখাচ্ছেন, এখন এরকম দেখাচ্ছেন, দিনের পর দিন দেখাচ্ছেন। প্রথমে পাত্তা দেননি, তারপর মনে হলো যে তিরুনাথিতানন্দজি তাকে নির্দেশ করছেন যে ওই অঞ্চলে কিছু কাজ করতে হবে।
তখন তিনি ব্রহ্মচারী, মাধবানন্দজি জেনারেল সেক্রেটারি, তাকে বারবার ধরে চিঠি লিখছেন, আমি এরকম স্বপ্ন দেখছি, স্বামীজির সেন্টিনারি আসছে, আপনারা আমাকে পারমিশন দিন, আমি ওই অঞ্চলে কিছু কাজ করি। সবাই বোঝানোর চেষ্টা করছে স্বপ্ন মতির ভ্রম ইত্যাদি, কিন্তু তিনি তো ব্রিলিয়ান্ট, তিনি উত্তর দিচ্ছেন ছোট্ট ছেলে, কিন্তু উত্তর দিচ্ছেন স্বপ্ন এই চিন্তার ভ্রম হলে ঠাকুর যে স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। তারপর দেখা হলো নাছরবান্ধা, তখন বলা হলো তোমাকে কিন্তু তাহলে অর্ডার ছেড়ে দিতে হবে। তিনি অর্ডারই ছেড়ে দিলেন, কেন এত ভিড়ির সেই স্বপ্ন। এবং তিনি রায়পুর প্রতিষ্ঠা করলেন, তারপরে পত্রিকা, হিন্দি পত্রিকা তিনি চালু করলেন। পরে আমি দেখেছি ত্রিগুণাতীতানন্দজির বরাবরই একটা পত্রিকা চালু করার দিকে নজর ছিল। এই যে উদ্বোধন পত্রিকা, এটি কিন্তু স্বামীজির মাথায় প্রথম আসেনি, ত্রিগুণাতীতানন্দজির মাথায় প্রথম এসছে। স্বামীজি চিঠিতে দেখবেন সারদা অর্থাৎ ত্রিগুণাতীতানন্দজি যে পত্রিকার কথা বলছে ওটা কর, কেউ উৎসাহ দেয়নি, কেন তখন পয়সা করেছিল না। স্বামীজি উৎসাহ দিলেন, দিয়ে উদ্বোধন পত্রিকাটা করলেন। কাজে তারই ফলশ্রুতি দেখুন, পরে সেই, এটা তো ঈশ্বরের নির্দেশে হয়েছে। তারপরে ওই আত্মানন্দজিকে আমরা অর্ডারে ফেরত নেওয়া হলো, কারণ সবাই বুঝলো যে অদ্ভুত কাজ করছে এই ছেলেটি অন্যরকম। তা সেই রায়পুর হলো, রায়পুর থেকেই নারায়ণপুর হলো এবং হিন্দি পত্রিকা। কাজেই পার্শ্বদরা, শুধু ঠাকুরমা স্বামীজি নয়, সমস্ত পার্শ্বদরাও কাজ করে যাচ্ছে। এবং আমাদের নিজেদের জীবনকে আমরা যাপন করছি, সাধু সঙ্গ করছি আমাদের নিজেদের মধ্যে, এই আপনাদের সঙ্গেও আমাদের ইন্টারাকশন হচ্ছে। তারপরে জানেন তো ক্রমশ আমাদের বিশ্বাস বেড়ে গেছে, অন্তত আমার, এরা সত্যি সত্যি আছে। এটা যে একটা দুটো ঘটনা বলে খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। এরকম একটা ঘটনা ধরুন, আপনারা উনি বললেন, আমি তখন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম, সদ্য সন্ন্যাসী হয়েছি। আমি এবং হরিদেবানন্দজি, আমার থেকে 1 বছর পরে একটা সন্ন্যাস হয়েছে, ট্রেনিং সেন্টারে একসঙ্গে ছিলাম। আমরা দুজনে এক প্রত্যন্ত গ্রামে গেছি। ওরকম সেই সময় আমি কালচার থেকে গ্রামে যেতাম, কারণ ওটা ওখানকার কাজের মধ্যে পড়ে, এই ঠাকুরমা স্বামীজি যুব সম্মেলন। তো সেখানে গেলাম একটা গ্রামে। তো একজন ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক, 80 মতন বয়স, এবং তার মাত্র 3টি কন্যা, কিন্তু 3টি কন্যাকেই তিনি উচ্চশিক্ষিত, 4টি কন্যা উচ্চশিক্ষিত করেছেন। তা সেখানে আমাদের থাকতে দেওয়া হলো। আমাদের সন্ধেবেলায় ওখান থেকে একটু দূরে যেতে হবে, সেখানে বক্তৃতা করবো, পরের দিন আবার চলে আসবো। আমি আর হরিদেবানন্দজি তার বাড়িতে আছি। ওই ভদ্রলোক দেখছি কথা বলছেন, আর তিনি হচ্ছেন ওই অঞ্চলের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার, ধন্বন্তরী একেবারে, মানে তার ওষুধ মানে দিয়ে আমরা দেখছি উনি বসে আছেন, সবাই আসছেন, দাদু তুমি একটু চিকিৎসা করবে না, কিন্তু মেয়েরা তাকে চিকিৎসা করতে বারণ করে দিয়েছে। কেন? এই কিছুদিন আগেই তিনি খুব কঠিন অসুখে পড়েছিলেন, সেই জন্য বাবাকে তারা আর চিকিৎসা করতে দিচ্ছে না, বিশ্রাম দরকার। তা আমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কথা বলছে, ভীষণ বিনয়ী লোক। ওই বুড়ো লোকটাই আমাদের পায়ে জল ঢেলে দিল, কি মুশকিল। তা যাই হোক, তো বিনয়লা মাঝে মাঝে কেঁদে ফেলছেন, এখন আমি চিকিৎসা করতে পারি না, এসব বলছে। এই বলতে বলতে তারপরে তো সময় হয়ে গেল, বেশি সময় নেই, তার সঙ্গে তখন কথা হলো না। আমরা সব একসঙ্গে গাড়িতে করে যাচ্ছি, একটু দূরে যেতে হবে, আরও গ্রাম আর আরও জঙ্গলের মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সেখানে সভা হবে। তো উনি আমার পাশে বসেছেন, একটা গাড়ির মধ্যে গাদাগাদি হয়ে বসে আছি, আর হরিদেবানন্দজি আরেকটা গাড়িতে আছে। ভদ্রলোক কিন্তু কম কথা বলে, বৃদ্ধ ভদ্রলোক। হঠাৎ অন্যরা সব কথা বলছে বা চুপ করে আছে, হঠাৎ উনি একটা কথা বললেন, কন্যাকুমারী খুব জাগ্রত জায়গা। আমি বলি কেন কথা বলছেন? যে আমি কন্যাকুমারীতে গেছিলাম, বসলাম, সঙ্গে সঙ্গে ঠাকুর দেখা দিল। আমি না ঠাকুর না স্বামীজি, না ঠাকুর, বলে চুপ করে গেল। তো যাই হোক, যে গন্তব্যস্থলে এসে গেছে, আমিও বেশি প্রশ্ন করতে পারলাম না। তারপর ওখানে একটু বক্তৃতা করলাম, একটু সমবেতভাবে গান টান করলাম, ইত্যাদি করলাম, চলে এলাম। চলে আসার পর রাতে খাওয়ার পর ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কন্যাকুমারীতে ঠাকুরের দর্শন পেয়েছেন। আমার ভাবক লাগছে, ওখানে তো স্বামীজির জায়গা, ঠাকুরের দর্শন পেয়েছি। তারপরে সে তার জীবনের কথা বলল। হয়তো এই কারণেই ভগবান কৃপা করেন, প্রচণ্ড দুঃখের জীবন। তার 4টি মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন, তার মধ্যে একটি মেয়ের বিবাহ হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, গ্রাম অঞ্চলে এটা জিজ্ঞেস করার পরে অনেকে, যে আপনি অন্য 3টি মেয়েকে বিয়ে দিলেন না? বলে ওরা চাকরি বাকরি করছে, ওদের বিয়ে করার ইচ্ছা নেই, আমি কেন জোর করবো? দেখুন কি উদার চিন্তা, আজকালকার দিনে এরকম উদার চিন্তা দেখা যাবে না। কিন্তু তিনি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একটি মেয়ে বিয়ে করেছেন, তাকে বিবাহ দিয়েছেন, সে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয়েছে। আর 3টি মেয়ে তারা একদম প্রতিষ্ঠিত, শিক্ষিত, এবং মানে তারা চাকরি বাকরি করে, ভালো চাকরি, একজন শিক্ষক শিক্ষিকা ইত্যাদি, একজন টেলিফোন ডিপার্টমেন্টে কাজ করে। তিনি তাদেরকে বিবাহ দিতে একজন জোর করেনি, এত উদার মানুষ। তারপর তার কাহিনী হচ্ছে, তার একটি সন্তান ছিল, ছোট মানে পুত্র সন্তান ছিল। তার পুত্র সন্তানটির ম্যালেরিয়া হয়েছে,
আর ম্যালেরিয়া হলে তখন অত ওষুধ পেত, ওই ডাক্তার ইঞ্জেকশন দেয়। কি ইঞ্জেকশন ডাক্তাররা বলতে পারবেন। তা দিনের মধ্যে একবার আসে, ইঞ্জেকশন দিলেই তার সে ঝিমিয়ে পড়ে। তা একদিন সকালবেলা ছেলেটি খেলছে, এমন সময় ডাক্তার যাচ্ছে, বলে আমি আজকে সারাদিন থাকবো না, ইঞ্জেকশনটা এখনই দিয়ে দিই। বলে এখনই দেবে, ও তো ইঞ্জেকশন দিলে ও ঝিমিয়ে পড়ে আর কি। তা আমি ছেলেটিকে কোলে নিয়ে ডাক্তার এদিকে ধরলাম এবং ডাক্তার ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশনটা ভুল দিল, ভেনের মধ্যে দেওয়া উচিত ছিল, বোধহয় ভেনের বাইরে পড়ে গেছে, পরে জানলাম। আমার কোলেই বাচ্চা, আমার ছেলেটা থরথর করে মরে গেল। আমি বললাম ডাক্তারকে কিছু বললেন না? আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর উনি কিছু করলেন না, বলে করে কী হবে, আমি তো ছেলেকে ফিরে পাবো না। তারপরে সরি, কথাটা হয়েছিল উনি নিজে অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, এই জন্য আমার কথাটা হয়েছিল। আমি অ্যালোপ্যাথি ডাক্তার ছিলাম, সেখান থেকে হোমিওপ্যাথি হয়েছি, সেই প্রসঙ্গে কথাটা এসেছি। তখন থেকে আমি ঠিক করলাম আমি হোমিওপ্যাথি ডাক্তার শিক্ষক করব। হ্যাঁ, লোককে, হ্যাঁ এর নাম আমি বলি, সত্যেন্দ্র চক্রবর্তী নয়, এটা নয়, দুর্গাপুরের ঘটনা নয়। তা তখন থেকে ঠিক করলাম যে আমি হোমিওপ্যাথি ডাক্তারি করব। মানুষকে বাঁচাতে না পারি, ভালো তো মেরে তো ফেলবো না, সেই থেকে হোমিওপ্যাথি এবং ধন্বন্তরী। তারপরে উনি বললেন, এরপরে এরকম দিন যাচ্ছে, হঠাৎ ঠাকুর আমাকে দর্শন দিয়ে বললেন, শিবজ্ঞানে জীবের সেবা, শিবজ্ঞানে জীবের সেবা, শিবজ্ঞানে জীবের সেবা। এটা শুনে না, আমি ওটাকে মন্ত্র না, তারপর থেকে সেবা একদম প্রাণ মন দিয়ে সামান্য নিতেন এবং প্রাণ মন দিয়ে করতেন। তারপরে ওই অঞ্চলে ধন্বন্তরী, তারপরে ওই কাহিনী। তিনি সবাইকে নিয়ে গেছেন, তার সঙ্গে কেউ কেউ আছে, তিনি কন্যাকুমারিকাতে বসেছেন ওই স্বামীজির মূর্তির সামনে, ওরা ঠাকুর দেখা দিলেন। দীক্ষা নেননি যদিও, কিন্তু এরকম কিন্তু আছে, ভগবান ঠাকুর দেখা দিচ্ছে। আর কন্যাকুমারীতে স্বামীজি দেখা দিয়েছেন, সেটা একটা অদ্ভুত ঘটনা, কাকতালীয়ভাবে জেনেছিলাম। আমি যখন ইনস্টিটিউট অফ কালচারে আছি, তা কেউ দীক্ষা নিতে এলে লোকের সঙ্গে যে আমার কাছে পাঠিয়ে, মানে আমাকে দীক্ষা দিতে বলছে না, বেলুমার থেকে ফর্মটা এনে দেওয়ার জন্য। তা আমাকে ফর্ম এনে দিয়েছি, তারপর ফর্ম জমা দিয়েছেন। তা ফর্মের মধ্যে থাকে যে কবে থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে। তা উনি লিখেছেন যে কন্যাকুমারীতে গেছিলাম, তখন থেকে দীক্ষা নেওয়া হয়েছে। আমি বললাম যে কী ব্যাপার বলুন তো, কন্যাকুমারীতে তো দিয়েছিলেন, তখন থেকে দীক্ষা নেন। একটা ব্যাপার, আমি বললাম ঠিক আছে, বলার দরকার নেই, আমার অসুবিধা থাকলে বলবেন। না না, আপনাকে বলতে পারি। তিনি আবার আমাদের একজন সাধু, সে ওখানেই থাকতো, তার মধ্যে পিসিমান আমার সীমা কী হয়, তো যাই হোক, সেজন্য আমাদের সঙ্গে গিয়ে। তো উনি যে কাহিনিটা বললেন সেটা অদ্ভুত, যে ছোটোবেলা থেকেই ওনার একটা চোখ হচ্ছে স্কুইন্ট, মানে টেরা। তা ছোটোবেলা থেকে ওই যে টেরা থাকতেন বলে বন্ধুবান্ধবরা খেপাতো, বন্ধুবান্ধবদের সঙ্গে তিনি যেতেন না, খেলাধুলা করতে যেতেন না। তখন মা বলতো, মনে দুঃখ লাগতো, ছোট বাচ্চা তো খেলতে ইচ্ছা হয়, মা বললেন যে শ্রীকৃষ্ণ তোমার খেলার সাথী। এমন মনে গেঁথে গেল, উনি শ্রীকৃষ্ণকেই মনে মনে খেলার সাথে মনে মনে ফিল করতেন। তারপর থেকে অদ্ভুত, তিনি মাঝে মাঝে শ্রীকৃষ্ণের ভাব, শ্রীকৃষ্ণের দর্শন পেতেন। এমন হয়েছে, শুয়ে আছেন, একটা নীল কিছু এসে তাকে যেন আচ্ছন্ন করে ফেলছে, এইসব হতো। তাই করতে করতে তার মানে ধর্মভাব সবসময়। তারপর বিবাহ হলো, স্বামীর একদম ধর্মের দিকে মন নেই, কিন্তু স্বামী নন ইন্টারফেয়ারিং, বলে তুমি করছো যা কিছু করো, আমার কিচ্ছু নেই, আমাকে বলো না, তুমি করে যাও। কাজে নিরুপদ্রবে তিনি ধর্ম চিন্তা করতেন। তো এরকম অবস্থায় কিন্তু তিনি কাছেই থাকেন, কিন্তু ইনস্টিটিউট অফ কালচার বলে যে একটা জায়গা আছে তিনি জানতেন না, রামকৃষ্ণ মিশন বলে যে একটা জায়গা আছে তাও জানতেন না। তা তিনি ওই সকলের সঙ্গে কন্যাকুমারিকাতে ট্যুরে গেছেন, সেখানে গিয়ে সবাই মিলে, তার তো ধর্মভাবটা বেশি, মানে সেজন্য সবাই মিলে এদিক ওদিক দেখছে সমুদ্রের তরুণটা, তিনি স্বামীজির ওখানে দাঁড়িয়ে আছে, স্বামীজির ওই যে ঘরটা আছে, ধ্যান দাঁড়িয়ে আছেন স্বামীজি, সেখানে বসে স্বামীজির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ দেখেন স্বামীজি জীবন্ত হয়ে উঠেছেন, স্বামীজির গায়ের যে কাপড় সেটা বাতাসে নড়ছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, কেমন লাগতে পারে বলুন। তার চোখ মুখ দেখে মানে সেই আনন্দটা ফুটে বেরোচ্ছে স্বামীজিকে প্রতি, বলে হাওয়াতে কাপড় নড়ছে, স্বামীজি তাকিয়ে আছেন। হঠাৎ স্বামীজি ডান দিকে তাকালেন, ডান দিকে বা বাঁ দিকে তাকালেন, যেন কারোর দিকে তাকাতে নির্দেশ করছেন। আমি সেদিকে তাকিয়ে দেখলাম যে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। আমি সেই সন্ন্যাসীর দিকে দেখছি, এমন সময় ওখানে যারা ছিলেন ওর বন্ধু বান্ধব, এই তুই কোথায় গেলি, এরকম করে চলে এলো, সঙ্গে সঙ্গে আবার স্বামীজি স্ট্যাচু হয়ে গেলেন, সব চলে গেল। তারপর থেকে তিনি সন্ন্যাসীকে খুঁজছেন, কোথায় সেই সন্ন্যাসী, ইত্যাদি ইত্যাদি। তো এই করতে করতে কোথাও পাচ্ছেন না। তিনি কী কারণে হতে কিছু একজনের দলের সঙ্গে তিনি গোল পার্কে এসেছেন, কথামৃত ক্লাস হয় ইত্যাদি।
প্রথমত ক্লাসে যখন লোকেশ্বরী ঢুকছেন তখন দেখে ওরা, আরে স্বামীজি তো এনাকেই দেখিয়েছিলেন। তখন তিনি লোকেশ্বরীর কাছে গেলেন। আমি বলি, লোকেশ্বরীকে বলেছেন এই ঘটনাটা? বললেন, না বলিনি। তখন লোকেশ্বরীর কাছে যাতায়াত শুরু হলো। তাকে বললেন যে মহারাজ আমার কি দীক্ষা হতে পারে? বা মহারাজই বললেন দীক্ষা দিয়েছো? তখন মহারাজ আমার কাছে পাঠালেন। আর আমি তখন বোধহয় ভূতেশানন্দজি কি বীরেশানন্দজি পেয়েছিলেন, আমি ব্যবস্থা করে দিলাম, দীক্ষা হলো। দেখছেন এই জগৎটা একটা অদ্ভুত জগৎ। মানে ভগবান, সেজন্য মহাপুরুষ মহারাজজি বলতেন, মহাপুরুষ মহারাজের সামনে একজন বলছেন দীক্ষা নেয়। মহাপুরুষ মহারাজজি প্রশ্নটা করছেন, একজন বলছে, একজন সাধুই, যে কেউ মায়ের কাছ থেকে দীক্ষা নেয়, কেউ রাজা মহারাজজির কাছ থেকে দীক্ষা নেয়। এর তো তফাৎ আছে? মহাপুরুষ মহারাজ কোনো তফাৎ নেই। ছাদের উপর থেকে জল পড়ছে, ছাদে ওই নালাগুলোর আগেকার দিনে দেখবেন পুরোনো বাড়িতে কোনোটা সিংহের মুখ থাকে, কোনোটা বাঘের মুখ থাকে, কোনোটা হাতির মুখ থাকে। যেন ছোটো বাচ্চারা ভাবে হাতির মুখ দিয়ে জল পড়ছে, সিংহের মুখ দিয়ে, কিন্তু আসলে তো একই বৃষ্টির জল। তা মহাপুরুষ মহারাজ বলছেন এটাও সেরকম, একই ঠাকুরের কৃপা, ভগবানের কৃপা, পরব্রহ্মের কৃপা মায়ের মধ্যে দিয়ে আসছে, রাজমধ্যে আসছে, একই ব্যাপার। এটা বলার পর আবার ঠাকুর বলছেন, আর তোমরা সবাই দীক্ষা নেয় না বলো কেন? দীক্ষা কেউ নেয়? দীক্ষা পায়, দীক্ষা পায়। এটা বলছেন 3 বার বোধহয় বললেন, দীক্ষা পায়, দীক্ষা পায়। কি করে জানো? ঠাকুর ভক্তের মধ্যে প্রেরণা দেন, আর নির্দিষ্ট গুরুর মধ্যে প্রেরণা দেন দীক্ষা দেওয়ার। তারপর ঠাকুরই ঘটকালি করেন যেন ওই ভক্তকে এবং গুরুকে মিলিয়ে দেন। এই দীক্ষা হচ্ছে ঠাকুরের, দেখবেন এগুলো সব ঠাকুরের তৈরি করার ব্যাপার। তা আরেকটি ঘটনা, এই যে দীক্ষা যে হয়, তবে একটা জিনিস, আমাদের সাধনা কিন্তু দুমুখী সাধনা, যেটা আমাদের আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় বলেছেন যে স্বামীজি, সাধুদের জন্য, শুধু সাধুদের জন্য নয়, সবার জন্য সাধনা একই রকম। এটাই বেদান্ত, এটাই বেদান্ত। স্বামীজি বলছেন লাভ ইজ বেদান্ত, ভালোবাসায় বেদান্ত। এটা কোথায় বলছেন? ওই যে স্বামীজি 4টি বক্তৃতা দিয়েছিলেন লন্ডনে, প্র্যাকটিক্যাল বেদান্ত, বিখ্যাত বক্তৃতা। বেদান্তকে ব্যবহারিক করতে হবে। আমার জীবনে বেদান্ত, শুধু বইয়ে নয়। উপনিষদের ঋষিরা যে বেদান্তকে জীবনে প্রস্ফুটিত করেছেন, এখন আমরা শুধু চোখ বুজে ধ্যান করে, শুধু শ্রবণ মনন এবং ধ্যান করে হবে না, শ্রবণ মনন তো করবই। এখন বেদান্তকে চরিতার্থ বাস্তবায়িত করার উপায় প্রতিদিনের ধ্যানের মধ্যে, প্রতিদিনের কাজের মধ্যে। সেটাই স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। তিনি বলেছেন না যে শঙ্কর এই বেদান্তকে বনে জঙ্গলে ছড়িয়ে রেখে আবদ্ধ করে রেখেছিল, আমি সেই আগল, সেই অর্গল সেখান থেকে সারা পৃথিবীর মানুষের দুয়ারে দুয়ারে ছড়িয়ে দেব। তিনি একটা জায়গায় বলছেন, আমি ভুলে যাচ্ছি এক্সাক্ট, ওনারা বলতে পারবেন, যে এমনভাবে এই বেদান্তকে দিতে হবে চারপাশ থেকে সরল করে, সরল কিন্তু তরল নয়। বেদান্তের উচ্চ তত্ত্বকে আমি নিচে নামিয়ে আনবো না, কিন্তু বেদান্তের উচ্চ তত্ত্ব যাতে প্রতিদিনের জীবনে ঠিক একেবারে নির্ভেজাল শক্তি এবং গভীরতা এবং পবিত্রতা সহ আচরণ করা যায়, সেই পথ আমি দেখিয়ে দেবো এমন সরল ভাষায় যাতে ইভেন এ চাইল্ড ক্যান গ্রাস্প ইট। স্বামীজি এই কথা বলছেন, একটা শিশুও যেন সেটাকে গ্রহণ করতে পারে, এবং সেটা তিনি করেছেন। এই বেদান্ত হলো কি, বেদান্ততে শাস্ত্রেরই কথা, ধর্ম মানে শুধু যে আমি ভগবান লাভ করবো তা নয়, জাগতিক উন্নতিও হবে এবং ভগবান লাভও হবে, অভ্যুদয় এবং নিশ্চয়স। এটাই হচ্ছে ধর্মের লক্ষণ। এই সনাতন ধর্ম বা বেদান্ত ধর্ম বা হিন্দু ধর্ম, এগুলো সব এক কথা। হিন্দু ধর্ম নামটা বরঞ্চ পরে এসছে, প্রাচীন নাম হচ্ছে বেদান্ত ধর্ম। বেদান্ত, স্বামীজি অনেক জায়গাতেই হিন্দু ধর্ম বেদান্তটাকে ইন্টারচেঞ্জেবল হিসাবে ব্যবহার করেছেন, এবং আমরা বিদেশে বেদান্ত ধর্ম বলি ইচ্ছা করি, কিন্তু সার হচ্ছে সেই হিন্দু ধর্মের সনাতন তত্ত্বকে দেওয়া। স্বামীজি বলেছেন যে এভরিথিং শুড বি স্যাক্রিফাইস ফর দ্যাট ওয়ান আইডিয়া ইউনিভার্সালিটি। ওখানে গিয়ে যদি আমি বলি হিন্দু, তোমরা কী বলবে? আমাদের খ্রিস্ট ধর্ম আছে, তুমি আবার আরেকটা ধর্ম দিচ্ছ। কিন্তু আমরা সার কথাটা বলছি যে বেদান্ত ধর্ম। যাই হোক, তা সেই বেদান্তটাকে স্বামীজি সকলের কাছে দিতে চেয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত, ব্যবহারিক বেদান্ত, প্রতিদিনের জীবনে যাতে রূপায়িত করা যায়। তাহলে কি হবে? যে যেখানে আছে সেখান থেকেই তার অভ্যুদয় হবে। যে ছাত্র, এ স্টুডেন্ট উইল বি বেটার স্টুডেন্ট, এ ক্লার্ক উইল বি বেটার ক্লার্ক, এ ফিশারম্যান উইল বি বেটার ফিশারম্যান, অ্যান্ড এ স্পিরিচুয়াল অ্যাসপিরেন্ট উইল রিচ দি গোল, সুপ্রিম গোল, শিওরলি। এটা স্বামীজি ঠিক এক জায়গায় বলেননি, কিন্তু এটার উদ্দেশ্য তাই। আমি সাধু, আমি যদি ভগবান লাভ করতে চাই, বেদান্তকে ধরেই ভগবান লাভ করব। একজন ব্যবসায়ী, সে ব্যবসায় উন্নতি করছে বেদান্তকে ধরে। তার সুবিধাটা কি হচ্ছে?
যেই মুহূর্তে তার জগতের সম্বন্ধে বৈরাগ্য আসবে, মানুষের তো আসে, অনেক কাজ করেছি আর নয়, সব কর্তব্য হয়ে গেছে, তখন তাকে আবার 50 বছর পেছনে গিয়ে ওই রাস্তাটাকে রিট্রেস করতে হবে না। সে তো বেদান্তকে ধরেই ব্যবসায় উন্নতি করেছে, শুধু যেন এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে উঠে এই একদম দিল্লি যাওয়ার ট্রেনটাকে চলে ফেললাম, মুখ্য অভিনয়টি যে ট্রেনটা আছে সেটাতে চলে ফেললাম। এটাই বলছে লাভ ইজ বেদান্ত, স্বামীজি বলছেন। কেন ভালোবাসা, যা কিছু এক করে তাই বেদান্ত। বেদান্তিক মরালিটি বলে একটা কথা বলছে, এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল। মরালিটির কোনো ইউনিভার্সাল সংজ্ঞা হয় না, যা কিছু তোমাকে অন্যের সঙ্গে একাত্ম করছে তাই মরাল। ভালো, লাভ ইজ মরাল বিকজ লাভ ইউনাইট ইয়োরসেলফ উইথ আদার্স। হেট্রেড ইজ ইমোরাল বিকজ ইট সেপারেটস, ইট ডিসইন্টিগ্রেটস ফ্রম আদার্স। যে জিনিসটা তোমাকে মনের দিক থেকে অন্যের সঙ্গে একাত্ম করে সেটাই হচ্ছে মরাল। স্বামীজি সেজন্য বেদান্তিক মরালিটি বলেছে, সবাই আমরা এক, এটাই হচ্ছে বেদান্ত। এবং প্রতিদিনের জীবনে এই ধ্যানের মাধ্যমে এবং ওই শিবজ্ঞানী জীবের সেবার মাধ্যমে প্রত্যেকটা কাজই পূজা, এই ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানী জীবের সেবা এবং ধ্যান, এগুলো এক কথা। ধ্যানের মাধ্যমে যার ধ্যান করছি, এই রঘুনাথজি মহারাজ বলতেন যে চোখ বুঝে ধ্যান করছি, চোখ খুলে আমি তাকেই জিজ্ঞেস করছি, হ্যাঁ, with my eyes closed on whom I am meditating, with my eyes open him I am asking what can I do for you। এটা রঘুনাথজি বলছে যে চোখ বুঝে তার ধ্যান করছি, চোখ খুলে তাকেই জিজ্ঞেস করছি আমি আপনার জন্য কি করতে পারি। চোখ বুঝলেই কি বলে, মন্দিরে ঠাকুর কি বলছেন, মাটির প্রতিমায় ভগবানের পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না। শিবজ্ঞানী জীবের সেবার অনেক আগে বলেছেন এই কথা, কিন্তু মাস্টারমশাই বুঝতে পারেননি, অনেক সহজ ভাষায় বলেছেন। শিবজ্ঞানী জীবের সেবার থেকে মাটির প্রতিমায় মানুষ ভগবানের পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না, অনেক সহজ শিবজ্ঞানী জীবের সেবার থেকে। কিন্তু মাস্টারমশাইয়ের জীবন ওই স্বামীজি ঠাকুরকে ব্যাখ্যা করার জন্য নয়, ঠাকুরকে ব্যাখ্যা করার জন্য ঠাকুর স্বামীজিকে এনেছিলেন। স্বামীজি নিজেই বলেছেন যে হি ডিড নট নো, নিবেদিতাকে বলছেন, হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হিমসেলফ, হি লিভড দ্যাট ওয়ান্ডারফুল লাইফ অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। যে তিনি কত বড় যে ছিলেন তিনি জানতেন না, তিনি শুধু ওই ঈশ্বর কেন্দ্রিক ওই বিরাট জীবনটা যাপন করলেন, তারপরে আমার জন্য রেখে গেছেন ব্যাখ্যা করতে। মাস্টারমশাই মহান, কিন্তু মাস্টারমশাইয়ের জীবনটা হচ্ছে কি, ঠাকুরের মুখ থেকে ওই 190-191 দিনের কথা যা বেরিয়েছে অবিকৃতভাবে সকলের কাছে নিয়ে গেছেন, এবং সেটা তার কোনো তুলনা হয় না। কিন্তু স্বামীজি ব্যাখ্যা করেছেন এইটা করতে হবে, এইটা হচ্ছে আমাদের জীবন, এইভাবেই আমরা বেদান্ত করি। যার জন্য রাজা মহারাজজি বলছেন, রাজা মহারাজজি যা বলছেন, মহাপুরুষ মহারাজজি বলছেন, সাধুদের জন্য এটা মনে রাখতে হবে, রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের যে জীবনধারা, রামকৃষ্ণ ভাবাশ্রিত ভক্তদেরও একই জীবনধারা। সেই জীবনধারাতে দুটো কলা আছে আমাদের জীবনধারা বা সাধন জীবন, ভগবানকে ভগবান ভেবে ভালোবাসা, মানুষকে ভগবান বলবে ভালোবাসা, একটাই ভালোবাসা। ভগবানকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা, মানুষকে ভালোবাসাও মানুষকে ভালোবাসা। যেমন রাজা মহারাজজি এই কথাটা আমি খুব বলে থাকি, আপনাদের পুরনো লাগলেও মহারাজের কথা তো। রাজা মহারাজজি বলছেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। এটা বলছেন মহাপুরুষ মহারাজ। কি বলছেন যে দেখো বাবা, এই দুটো দিকের থেকে যেন নজর না যায়, ঈশ্বর পরায়ণতা আর পরার্থ পরায়ণতা, ভগবান আর মানুষ, ভগবান মানুষ, ভগবান ভগবান, মানুষও ভগবান। আমাদের প্রত্যেকের জীবন কিন্তু এই দুদিকে, শুধু ভগবান ভগবান করছি হবে না, আর শুধু মানুষ করছি তা না। ভগবান ভগবান করব, ভগবানকে ভালোবাসবো, আবার মানুষকেও ভালোবাসবো। একটি ছোট ঘটনা বলে শেষ করছি। এসব দীক্ষা, এই যে দীক্ষা যে আমাদের দেওয়া হয়, এটা যে কত সঠিক এবং কত যে আমাদের মন্ত্রগুলো শক্তিশালী, একটা সত্য ঘটনা বলছি। আমি যখন ইনস্টিটিউট অফ নাম না বলেই বলছি, তো এক ভদ্রলোক, তার সঙ্গে পরিচয় হয়ে গেল। তাই ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম তখন, যাই বলে যখন ফেলেছি, সেই ভদ্রলোক বীরেশ স্বামীজির কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষাটা হচ্ছে অনিচ্ছা সহকারে দীক্ষা নিয়েছেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। যাদবপুর ইউনিভার্সিটি তখন নকশালদের জায়গা, কিন্তু তিনি নকশাল, অ্যাক্টিভ নকশাল, কিন্তু বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, এবং সেখানে জ্যাঠার দুর্দান্ত প্রভাব। এই ছেলে হয়তো নকশাল আন্দোলন করছেন তিনি, কিন্তু বাড়িতে জ্যাঠার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারেন না।
তা জ্যাঠা একদিন এসে ঘোষণা করলেন, জ্যাঠার সঙ্গে মঠের প্রমেয়ানন্দ, এই ভরত মহারাজ, বীরেশ্বরানন্দজি মহারাজ, এদের প্রমেয়ানন্দ মহারাজ, বীরেশ্বরানন্দজি সেক্রেটারি, সকলের খুব ভালো পরিচয়। জ্যাঠা একদিন এসে ঘোষণা করলেন, আমার সঙ্গে প্রমেয়ানন্দর কথা হয়ে গেছে যে তোমাদের যে কটি ছেলের দীক্ষা হয়নি সোমবার দিন দীক্ষা হবে। আমি ভীষণ রেগে গেলাম, সেই ভদ্রলোক বলছে একদম দীক্ষা নকশাল, মানে কিছু বিশ্বাস করে দীক্ষা নিতে হবে, কিন্তু জ্যাঠার উপরে তো কিছু বলতে পারবে না। তা যেতে হলো, সোমবার দিন দীক্ষা হয়ে গেল। আমাকে বলছে বিশ্বাস করুন মহারাজ, আমি একদিনও মন্ত্র জপ করিনি, একদিনও মন্ত্র জপ করিনি। জ্যাঠা জিজ্ঞেস করে মিথ্যা কথা বলি, হ্যাঁ করছি করছি। এই করে করে তো ওরা ভেবেছিল নতুন সমাজ আসবে, সব তো গেল, নকশাল আন্দোলন হয়ে গেল। তারপরে পড়াশোনা তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য গেছিলেন, ইঞ্জিনিয়ারিং পড়াতে হলো না। ওই জ্যাঠা টাটা সবাই মিলে পলিটেকনিক পড়ালো। তিনি খুব ভালো হয়েছেন, কী বলে, যারা বাড়ি টাড়ি তৈরি করে, কী বলে বলুন তো, কন্ট্রাক্টর, খুব ক্লাস কন্ট্রাক্টর হয়েছে। তারপর বিয়ে থা করেছেন, 2টি মেয়ে হয়েছে। তখন আমার সঙ্গে যখন দেখা, তখন তার বড় মেয়েটা কার্মেল স্কুলে 6-এ পড়ে, ছোটো মেয়েটা বোধহয় ক্লাস 4-এ পড়ে। মানে এটা বলছি কেন, তার বয়সটা আন্দাজ করতে পারবেন, হয়তো তার 40, 42, 45 বয়স। তা তিনি তখন ওই যে ভালো উন্নত লক্ষানন্দ তো তবে চলে গেছে, তিনি কী করলেন, তিনি ভালো ভালো জায়গায় কাজ পাওয়ার জন্য করছেন অনেক জায়গায়, এবার নামও করেছেন কন্ট্রাক্টর হিসাবে। গোলপার্কে তখন বিরাট একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য আমরা কাগজে টেন্ডার দিয়েছি। সেই টেন্ডার খোলা হলো, ভাগ্যক্রমে কী হলো, তার টেন্ডারটাই অ্যাপ্রুভ হলো। টেন্ডার অ্যাপ্রুভ হওয়ার ফলে কি, বিরাট কনস্ট্রাকশন, তো তাকে সবসময় স্কুল কালচারে থাকতে হচ্ছে। এবং লোকের সঙ্গে তো তার অত যোগাযোগ হয় না, কিন্তু পরে যে মহারাজ আছেন তার সঙ্গে, যিনি কনস্ট্রাকশনের কাজ দেখেন, তার সঙ্গে খুব যোগাযোগ, তাকে খুব ভালো লাগে, লোকের সঙ্গেও খুব শ্রদ্ধা করেন। সে যেখানে যায়, ইনি তো কাজ দেখার কথা, কিন্তু সেই মহারাজ, নাম বলে দিচ্ছি পূর্ণাত্মানন্দজি, তিনি যেখানে বক্তৃতা করতে যান ইনিও যান, আমাদের সঙ্গে খুব আলাপ। এই করতে করতে সারাক্ষণ ওখানে থাকেন। তার ফলে কি হলো, যে মন্ত্র কোনোদিনও জপ করেননি, এখন তো এইখানে এসে সব কিছু মন পাল্টে গেছে, একদম মন প্রাণ দিয়ে সেই মন্ত্রটি জপ করছে, একদম ভক্ত। এমন ভক্ত, মেয়েদের দীক্ষা হলো, স্ত্রীর দীক্ষা হলো ভূতেশানন্দজির কাছে, তখন বিয়ের সঙ্গে চলে গেছেন। তারপরে যখন মেয়েদের বিয়ে হয়ে গেল, তিনি ওই একটা আশ্রমে গিয়ে থাকলেন, কাজ ছেড়ে দিয়ে, সেখানে তিনি ভলেন্টারি সার্ভিস দিতেন। তাহলে এই হচ্ছে আমাদের মন্ত্র। শ্রী মা বলছেন সিদ্ধ মন্ত্র এগুলো। আমাকে ঠাকুর দিয়েছিলেন, ঠাকুর কেন, যদি মাও দেন, আমাদের যে মন্ত্র দেওয়া হয় না, সেগুলো সব ওই ঠাকুর, মা, স্বামীজি এদের কাছ থেকে এসছে। সিদ্ধ মন্ত্র, গুরু সিদ্ধ, মন্ত্র সিদ্ধ, এগুলো একেবারে অমর। কাজে খুব বিশ্বাস করে এই মন্ত্রকে ধারণ করতে হয়, গুরুদেবের যা বলেছেন করতে হয়। আর সঙ্গে সঙ্গে আমাদের সাধন জীবনের ওই অ্যাসপেক্টটা যেন থাকে, এটা না আলাদা হবে না, যে মানুষকে ভালোবাসা, মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা, এই ফলা আমাদের সাধন ভজন সন্ন্যাসীদেরও, গৃহীদেরও। আমি এই কথা বলে শেষ করছি। আপনাদের সকলের থেকে আমি শুভব্রতানন্দজি, কৃপানন্দজি এবং সুখানন্দজিকে আমার আন্তরিক ধন্যবাদ জানালাম। আমার মনে হয় আপনাদের ভালো লাগলো, বেশ একটু বৈচিত্র্য হলো, তাই তো? প্রশ্নটা এরকম করলে তো হ্যাঁ বলতে হবে আন্তরিকভাবে। আমার ভালো লাগলো, এখন আপনাদের কি লাগলো? জয় মা, নমস্কার।